Is it live already? Okay, it's live. So I think we are here. Acha, today we are here for media and society. Now, what I'm going to do is, আমরা media and society নিয়ে কথা বলবো, but this is the need of the hour. Now, what I will do is, যেটা আমাদের প্রবলেমটা হচ্ছে সেটা দিয়ে আমি একটু শুরু করব। প্রবলেমটা হয় কি যে আমরা মিডিয়াতে অনেক কিছু দেখছি, and we learn a lot from what we see around us. তো আমরা আশেপাশে অনেক কিছু হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের ফিল হচ্ছে যে এই ব্যাপারটা এরকম হচ্ছে। যতটা ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা করতে পারি, যতটা ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে পারি, তত উই ক্যান গেট থিংস ইন আ ডিপার ম্যানার। আমরা আরো বুঝতে পারি, রিলেট করতে পারি, কানেক্টিং দ্য ডটস করতে পারি, মেনি আদার। বাট হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ, আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কি যে কোনো নলেজে বা যে কোনো ডিসিপ্লিনেই আমি করি না কেন, আমি এটা নিয়ে কথা বলবো ডিটেলে। সোশ্যাল সায়েন্সেসের ক্ষেত্রে রিলেশনটা বোঝাটা খুব দরকার, বিকজ জেনারেলি আমাদের সেপারেটিজমটা এত দেওয়া হয়েছে। when we look at ইন্ডিয়া, আমাদের ডিফারেন্ট স্টেটস গুলোকে সেপারেট করা হয়েছে, উইদিন ওয়ান স্টেট সেটাকে ভেঙে ভেঙে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। এবং যখনই করা হয় তার মানেটাই হচ্ছে যে ঐক্যবদ্ধ, ইউনাইটেড হলে আমাদের এই ইন্ডিয়ার যে কালচারটা, ইট ইজ আ ভেরি স্ট্রং কালচার যদি আমরা ইউনাইটেড হই। ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্যাট ইজ আওয়ার থিং, আমার এসেন্স। তো আলাদা করে আমাদের ডাইভার্সিটি, ইনক্লুশন এগুলো বলার কোনো প্রয়োজন হয় না। এবং প্রত্যেকটা কালচারের একটা ডিফারেন্ট এসেন্স আছে, তার ভ্যারিয়েশনস আছে। ডিফারেন্ট কালচার থেকে আরেকজন কালচারে যখন লোকে যায়, সে অ্যাডাপ্ট করে, নয় তার সাথে আরো অনেক কিছু গুড থিংস, গ্রেট থিংস আনে, একসাথে মিশে একটা সুন্দর ইন্টারাকশন হয়। সো দ্যাটস এ ভেরি রেসপেক্টেবল থিং, অ্যান্ড উই হ্যাভ অলওয়েজ রেসপেক্টেড দ্যাট। এবং এটা থেকে কি আরেকটা মনোভাব তৈরি হয়, যখন আমরা আরেকটা কোনো কালচারে যাচ্ছি, তখন যেহেতু আমরা এটা নিজেদের দেশে রেসপেক্ট করেছি, নিজেদের বাড়িতে রেসপেক্ট করেছি, নিজেদের আশেপাশে রিলেশনশিপের মধ্যে রেসপেক্ট করেছি, we continue to do that because it is not something separate, it's a part of us. So ওই হিউম্যান বিইং কে বলি বা একটা দেশকে বলি, যাই বলি না কেন, তাকে আমরা সেপারেটলি ওরম ভাবে দেখছি না। এটা যারা করে তারা নিজেদের সবসময় আলাদা করে করে, কেন আলাদা করে সবার সাথে তারা মিশতে পারে না, তাদের অনেক প্রবলেমস আছে, যেভাবে তারা শিখেছে তাদের অনেক প্রবলেমস আছে, করে তারা সবসময় সেপারেটিজম, আইসোলেশন করার চেষ্টা করে, বিকজ দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট গিভস দেম পাওয়ার। আরেকটা কি হয়, ট্রাস্টের একটা ফ্যাব্রিক থাকে, সোশ্যাল একটা ফ্যাব্রিক থাকে, সেটা যদি ভেঙে যায়, তাহলে দিস কাইন্ড অফ পিপল গেট আ লট অফ পাওয়ার। নাও ওয়াই আই এম টকিং অ্যাবাউট অল দোজ থিংস, যদি আমি জার্নালিজমটাকে একটু ডিপলি দেখি, রাইটিং থেকে এনিবডি ক্যান বি আ জার্নালিস্ট ইফ ইউ হ্যাভ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, ইফ ইউ ক্যান রাইট ওয়েল, ইফ ইউ নো হাউ টু প্রেজেন্ট ইউর ম্যাটেরিয়াল রিয়েলি ওয়েল, দেন ইউ ক্যান বি এ জার্নালিস্ট। ঠিক আছে, তার জন্য এক্সট্রা কোনো ডিগ্রি বা এক্সট্রা কোনো পড়াশোনা করারও খুব একটা দরকার হয় না। পরে অ্যাসোসিয়েশনের মেম্বার অনেকে হয়, অনেক অপরচুনিটিস খুলে যায়। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু রাইট সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু ডু জার্নালিজম, ইউ ক্যান কাম ফ্রম এনি প্রফেশন অ্যান্ড ইউ ক্যান লার্ন দ্য জার্নালিস্টিক থিংস, জার্নালিস্টিক এথিক্স, জার্নালিস্টিক প্রিন্সিপলস, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট, and then you can make a business out of it also. But এখান থেকে আমরা যেটা করছি, আমরা 5টা এপিসোডে করব। What I'm planning to do is media and society, we will do it in 5 episodes. So we are starting a series today, and this will be the introduction where I will give you an overview of media and society, and then gradually as we make the progress, we will talk about media and society scientifically, sociologically, anthropologically, psychologically, মিডিয়াটাইজেশন বলে একটা কথা হয়, বিকজ সোসাইটির মধ্যে কিভাবে সেটাকে অ্যাফেক্ট করেছে। আমরা অনেক সময় বুঝে যাচ্ছি যে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, এবার সেটা দেখে কেউ একটা ডিসিশন নিচ্ছে যে আই উইল কন্টিনিউ টু ওয়াচ দিস মিডিয়া অর পার্টিকুলার কাইন্ড অফ মিডিয়া, দিস মিডিয়া, দ্যাট মিডিয়া, আই এম সিলেক্টিং মাই চ্যানেলস, যে আই ক্যান ট্রাস্ট দিস চ্যানেল, বিকজ একটা ক্রেডিবিলিটি ফর্মেশন হয়েছে। হয়তো সে মিথ্যা কথা বলছে, তাও কিছু কারণে একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছে, and that person is believing in that person. এটা অনেক সময় কালচারাল প্রক্সিমিটি হতে পারে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হতে পারে, অনেকগুলো ব্যাপার থাকে, জিওগ্রাফিক্যাল, কালচারাল। উই উইল ডিসকাস হোয়াট ইজ নিউজ ভ্যালুজ কি, বা আমাদের হোয়াট ইজ নিউজ ওয়ার্দি যেটাকে বলা হয়, সেটা কাকে বলা হয়। উই উইল কন্টিনিউ টু ইউজ দোজ টার্মস। বাট অ্যাজ আই স্টার্টেড উইথ সামথিং, যে আমরা আশেপাশে অনেক কিছু হচ্ছে দেখি, অ্যান্ড একটু চোখ কান খোলা রাখলে আমরা বুঝতে পারি যে কি কি হচ্ছে, সেটাকে আমরা একটা, উই ক্যান মেক সেন্স অফ থিংস, এবং আমরা বুঝতে পারি, উই ক্যান রিয়েলাইজ হোয়াট ইজ হ্যাপেনিং, এবং সেখান থেকে আমরা মানুষ চিনতে পারি, হিউম্যান ইন্টারেস্ট স্টোরিজ গুলোকে ডেভেলপ করতে পারি, হিউম্যান ইন্টারাকশন দেখতে পারি, হিউম্যান বিহেভিয়ার দেখতে পারি, গ্র্যাজুয়ালি কনজিউমার বিহেভিয়ার দেখতে পারি।
অ্যান্ড এই প্রত্যেক কটা সোশ্যাল সায়েন্সেসের একটা বড় কানেকশন আছে। জার্নালিজমে আমার অপরচুনিটি থাকছে, আমি হয়তো সোর্সেস থেকে ইনফরমেশন গ্যাদার করলাম, যদি আমি লিখি তাহলে লিখছি, কেউ আদার যদি লেখে বা কিছু লেখা তৈরি করে তার জন্য এডিটিং স্কিলস আমি ডেভেলপ করছি। এটারও একটা সেন্স, মানে ইট ইজ আ লং প্রসেস, এটা একদিনে হয় না। You develop your personality, you develop yourself as a human being, you develop your priorities, your preferences, then it is seen in your way of doing things, the way you speak, the way you frame questions, the way you ask questions, open ended question, closed questions, কোন ইন্টারভিউতে কিরম ভাবে আমাদের মডিউলেট করতে হবে, মডারেট করতে হবে, প্রত্যেক কটা যে ছোটখাটো নুয়ান্সেস থাকে, the more people know about it, they will get it. হিউম্যান ইন্টারাকশনের পার্সপেক্টিভ থেকেও they will get a lot of things. প্রবলেমটা কি হয়, বিশেষ করে আফটার ট্রান্সফার অফ পাওয়ার, একটা এমন ব্যাপার হচ্ছে, বিকজ মিডিয়াটা খুব স্ট্রং একটা ব্যাপার, এবার ইট শেপস দ্য সোসাইটি, ইট হ্যাজ আ লট অফ থিংস টু ডু ইন দ্য সোসাইটি, ইট ক্যান বিল্ড গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য সোসাইটি, এবং ইনফ্লুয়েন্সারের এত ভূমিকা থাকে যে বছরের পর বছর ইউ উইল কন্টিনিউ টু লার্ন দ্য রং থিংস বেসড অন মিডিয়া, যেহেতু মিডিয়াতে সেটাকে ঠিক বলে দেখানো হয়েছে, আনলেস অন্য একটা ইনফরমেশন আসছে বা একটা কিছু সেরম আসছে যেটা খুব কন্ট্রাডিক্টরি বা অপোজিট, যেটা দেখে আমি কনভিন্স হচ্ছি যে দ্যাট ইজ দ্য রিয়েল থিং অ্যান্ড উই হ্যাভ বিন শেপড বাই দ্য মিডিয়া ফর আ লং টাইম, দেন অবভিয়াসলি উই উইল ট্রাস্ট দ্য মিডিয়া, বিকজ মিডিয়াকে ফোর্থ পিলার বলা হচ্ছে, তাদের কাজই হচ্ছে এই কাজগুলো করা। সেটা যখন করাপ্ট হয়ে যাচ্ছে, তখন মানুষের কাছে কি হচ্ছে, মাস কম নিয়ে আমরা কথা বলবো, মাস কমিউনিকেশন, মিডিয়া স্টাডিজ, মাস কমিউনিকেশন, সেগুলো বোঝাটা খুব দরকার। থিওরিটিক্যালি কয়েকটা বই রয়েছে, খুব বাজেভাবে পড়ানো হচ্ছে, পার্টিকুলার কয়েকটা জায়গায় পিআরই করতে হবে, ইউ ক্যানট ডু জার্নালিজম, ইভেন ইফ ইউ কল ইট জার্নালিজম ইউ হ্যাভ টু ডু দ্য পিআর, সো পেড পিআর এগুলো করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যেতে হবে, এরকম অনেকগুলো ইনস্টিটিউশন পার্টিকুলারলি এই কনফর্মিটির জন্য এটা করেছে। বাট তাই বলে কি ইন্ডিয়াতে জার্নালিজম হবে না? ডেফিনেটলি সাম পিপল আর ট্রাইং টু ডু দ্যাট। কেউ হয়তো চাকরি ছেড়ে তারা চেষ্টা করবে শুধু ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম করার, লোকজন করছে, পিপল আর অ্যাকসেপ্টিং দ্যাট বিকজ দের ইজ সাম সেন্স অফ অথেন্টিসিটি, এবং তারা নিজের ভয়েস, রেকগনাইজিং ইউর ওন ইন্ডিভিজুয়াল ভয়েস, ইউর স্টাইল, ইউর পার্সোনালিটি, ইউর পার্সোনাল ওপিনিয়ন্স, এটাকে রেসপেক্ট করাটা, ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাকে রেসপেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অবজেক্টিভিটি দেখছি, অবভিয়াসলি বায়াস আমরা করছি না, আমরা একটা রং ওয়েতে একটা নিউজকে রিপ্রেজেন্ট করছি না, যখন দরকার হবে তখন আমরা সেটাকে প্রেজেন্ট করছি ইন সাচ ওয়ে যেখানে কমিউনিকেশনটা খুব ভালো হয়, যার জন্য আমরা মাস কমিউনিকেশনের কথাটা বলছি। একটা হচ্ছে ফ্যাক্ট আছে, ফ্যাক্ট চেকিং একটা নতুন টার্ম তৈরি হয়েছে যেটাকে খুব মিসইউজ করা হচ্ছে। শরীফকে যেমন শুনলেই আমাদের মনে হয় ভদ্র একটা কিছু হবে, সেরকম ভাবে ফ্যাক্ট চেকিংটাকে ইউজ করা হচ্ছে এমন ভাবে যে শুনলেই আমাদের মনে হবে সেটা হয়তো ফ্যাক্ট চেক হচ্ছে। সো ফ্যাক্ট চেক অ্যান্ড ট্রুথ, এই দুটোর মধ্যে একটা গ্যাপও তৈরি হয়ে গেছে। সেম মাইন্ডসেট এগুলো থেকেই হয়েছে, বিকজ ট্রুথের দিকে যত আমরা যাচ্ছি, যা জার্নালিজমে আমরা এটা করি, পিআর এর দিকে যেরকম ভাবে তৈরি করা হচ্ছে, সেই ট্রুথটাকে সরিয়ে একটা পার্টিকুলার প্রপাগান্ডা বলি, একটা লাইসটাকে পারসুয়েট করার জন্য বলি, সেই করার জন্য বিভিন্ন মেশিনারি তৈরি হয়েছে, বিভিন্ন মেকানিজমস তৈরি হয়েছে। এবার কোথাও হয়তো কোথাও থেকে আমরা একটু শিখলাম যাতে এমবেলিশমেন্ট একটু আমরা করতে পারি, সো দ্যাট ইট মানে ইট কনভেজ এ লট অফ ইনফরমেশন। কতটা ইউজ করবো, আই উইল টক অ্যাবাউট কনসাইসনেস, আই উইল টক অ্যাবাউট ব্রেভিটি, আই উইল টক অ্যাবাউট অ্যারেঞ্জিং ওয়ার্ডস ইন সাচ এ ওয়ে, সেটা ম্যানিপুলেশন আমি করছি না, বাট প্রেজেন্টিং ইন সাচ এ ওয়ে ওটা ন্যাচারালিও চলে আসে। ইউর রাইটিং স্টাইল অফার্স ইউ লট অফ অপশনস টু ডু দ্যাট। কি হচ্ছে, একটা ফ্যাক্টকে আমি প্রেজেন্ট করছি, হয়তো সোর্সেস আমাকে একটা ফ্যাক্ট দিয়েছে, সেটাকে আমি একটা রাইট কনটেক্সটে যদি প্রেজেন্ট করি সোসাইটির কাছে, সোসাইটি সেটা থেকে শিখবে, ইট হ্যাজ এডুকেশনাল ভ্যালু অলসো। আবার এটাও আছে যে আমাদের একটা মাস কমিউনিকেশন হচ্ছে, সো মিডিয়া ইজ গিভিং মি অ্যান অপরচুনিটি সো আই ক্যান রিচ দ্য মাসেস। তো সেখানে ইনফ্লুয়েন্সার হিসাবে কি হচ্ছে, অনেকে সেই মিডিয়াটা কন্ট্রোল করার চেষ্টা করে এরকম ভাবে যে পোলারাইজেশনের দিকে চলে যায়, উই টেন টু হ্যাভ অনলি ওয়ান সাইডেড ভিউজ অর ফিউ পার্টিকুলার ভিউজই হয়, এবং সেটার প্রোজ আছে, কনস আছে, নেগেটিভ সাইড আছে, পজিটিভ সাইড আছে। করতে করতে কি হয়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স যদি একটা ডেমোক্রেসিতে না থাকে তাহলে আর কি হলো, একটা অটোক্রেসিতে হলে না হয় তখন মিডিয়ার উপরে একটা মানে চাপানো কিছু হচ্ছে, সে কিছু বলতে পারবে না। বাট আমরা হচ্ছি মানে এত বড় একটা পপুলেশন, ইনস্পাইট অফ দ্যাট উই আর এ ডেমোক্রেসি। তো সেটা আমাদের কাছে একটা অপরচুনিটি, দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্য থিং আই স্টার্টেড উইথ। সেখানে ডাইভার্সিটি অফ অপিনিয়ন থাকাটা, ফ্রিডম অফ স্পিচ, এগুলোকে আলাদা করে বলার কিছু নেই, দিস হ্যাজ টু বি সামথিং ভেরি ন্যাচারাল, তাই তো? এটাকে মানুষের বলা উচিত।
সিটিজেন জার্নালিজম নিয়ে আমরা কথা বলবো, যে একজন সিটিজেন যখন জার্নালিজম হয়ে যাচ্ছে, যদি সোর্সও হয়ে যায়, সে হয়তো একটা কিছু দেখলো, একটা বাজে কিছু হচ্ছে, সে হয়তো একটা জার্নালিস্টিক অফিসে সেটাকে পাঠালো, তারপরে সেটা নিয়ে একটা নিউজ হলো। ইউ ক্যান টেক আ পিকচার অলসো, ফটো জার্নালিজম, একটা ইভেন্টের একটা পিকচার, পার্টিকুলার পিকচার, হয়তো একটা ভালো জিনিস, কখনো খারাপ জিনিস, হোয়াট এভার বি দ্য সিনারিও, দ্যাট ক্যান হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। যে কিছুই হোক না কেন, যা কিছুই হোক না কেন, সেটাকে নিয়ে যখন আমি দিচ্ছি, তখন সেই ফটোটা, অনেক সময় বলে পিকচার ইজ ওয়ার্থ মানে মোর দ্যান আ থাউজেন্ড, ওয়ার্থ মোর দ্যান আ থাউজেন্ড ওয়ার্ডস, এটা একটা প্রভাব আছে। তো তখন কি হচ্ছে, অনেক এরকম হিস্ট্রিতে এমন পিকচার আছে, যদি আমি ভিভিয়ান মেয়ার দেখি, যদি আমি স্টিভ ম্যাকারি দেখি, আরো অনেক দারুণ দারুণ জোসেফ কৌদেলকা দেখি, আরো অনেক দারুণ দারুণ ফটো জার্নালিজমের লোকজন আছে, কাতিয়া ব্রেসন অবভিয়াসলি, যদি আমি পোর্ট্রেটে দেখি, বিশেষ করে কাতিয়া ব্রেসন, বা ক্যান্ডিড ফটোগ্রাফির ক্ষেত্রে কাতিয়া ব্রেসন ইজ আ বিগ নেম। তো এদের ক্ষেত্রে যদি আমি দেখি না, রবার্ট কাপা ছিলেন। সো ইউ উইল সি দ্যাট যে একটা ফটো কত কথা বলছে। So photojournalism is also a big deal. You are capturing things, you are capturing that moment, you are capturing the sense of time, sense of place, say situation টা যে একটা essence, you are capturing all those things, right? So photojournalism gives you a lot of opportunity. তার সাথে হয়তো কিছু লেখা রইলো, it is giving more context. সেখানে ওই লেখাটার জন্য হয়তো ফটোটা আরেকটু মিনিং পেলো, যে ফটোটা দেখেই বুঝে গেল, সে তো বুঝেই গেল, লেখাটার জন্য ওটাকে হয়তো সাপোর্টিং আর্গুমেন্টস বলি, বা যদি একটু এক্সট্রা তার সাথে কিছু দেওয়া থাকে, সাবজেক্টের নাম কি, কোন সিচুয়েশনে ঘটেছে, সেটার থেকে আমরা আরেকটু ইনফরমেশন পেলাম। তো এরকম ভাবে প্রচুর কিছু আমরা করতে পারি, কনভে করতে পারি, ইনফরমেশন করতে পারি। বাট জার্নালিজমটাকে গুরুত্ব দেওয়া খুব উচিত ছিল। সেখানে কি হয়েছে, ম্যানিপুলেটেড করে এমন করা হয়েছে, শুধু মাস কমটাকে দেখে, সিন্স ইট হ্যাজ আ লট অফ পাওয়ার টু রিচ দ্য মাস, সেটাকে যদি ইনফ্লুয়েন্সারকে যদি করাপ্ট করা যায়, ইনফ্লুয়েন্সারকে যদি ক্যাপচার করা যায়, তাহলে সে যাই কিছু বলছে না কেন, যেভাবেই বলছে না কেন, যাদের ইউজ করে বলছে না কেন, যেভাবে এন্টায়ার প্রসেস বা মেশিনারিটা চলছে না কেন, প্রত্যেক কিছুর মধ্যে ঘুণ ধরে যায়, যেটা হয়েছে আর কি। নাও when we talk about all those things explicitly, people get to know all those things. কেউ হয়তো ভালোবাসার থেকে জার্নালিজম এসছে, কেউ হয়তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে, কেউ হয়তো মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছে, কেউ হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতো, হয়তো ইঞ্জিনিয়ারিং ছিল, হয়তো ডাক্তার ছিল, বাট হি or she wanted to be a journalist to make an impact on the society. সোসাইটিতে একটা ইম্প্যাক্ট করার জন্য হি অর শি হ্যাড আ ভয়েস, অ্যান্ড হি অর শি ওয়ান্টেড টু এক্সপ্রেস সামথিং উইথ দ্যাট ভয়েস। হতে পারে ওপিনিয়ন, হতে পারে ফিচার, হতে পারে নিউজ, হতে পারে, আমরা কথা বলবো হার্ড নিউজ, সফট ফিচার, হোয়াট আর দ্য থিংস, ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট চয়েস অফ মিডিয়াম হতে পারে, টিভি হতে পারে, রেডিও হতে পারে, ডিজিটাল মিডিয়া হতে পারে, নিউ মিডিয়া হতে পারে, হোয়াট এভার বি দ্য থিং, ইউ হ্যাভ ইয়ার ভয়েস, ইউ শুড রেসপেক্ট ইট। তারপরে হয়তো আমরা ন্যাশনাল মিডিয়াতে একটা কোনো চ্যানেল খুলছি, রিজিয়নাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, সেখানে আমরা সেরকম ভাবে রিপ্রেজেন্ট করছি। সো নো ইউর অডিয়েন্স ইজ অলসো বিগ থিং, দ্য ওয়ে ইউ আর কনভেইং ইট টু দ্য অডিয়েন্স। বাট একটা সেন্স অফ অথেন্টিসিটি থাকেই যখন আমরা জার্নালিজম করছি। সেটাকে আমরা এফেক্ট করলে কি হয়, আমাদের ব্র্যান্ডটা ক্রেডিবিলিটি লুজ করে ফেলে ইন দ্য লং টার্ম। তো যখন সেটা হয়ে যায়, তখন সিন্স ইউ আর ইন দ্য জার্নালিস্টিক ফিল্ড, যদি এই ব্র্যান্ডের ক্রেডিবিলিটি একবার চলে যায়, সেখানে প্রচুর পিআর এর জন্য ইনভেস্ট করতে হয়, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। বাট পিপল ওই এন্টারটেনমেন্টের জন্য হয়তো দেখলো, বা একটা আলাদা অন্য জায়গায় বাজে হলে হয়তো এখানে এলো দেখতে, যে অন্য কোনো ইনফরমেশন, অন্য কোনো পার্সপেক্টিভস, পয়েন্ট অফ ভিউ, বা অন্য কিছু পাওয়া যাচ্ছে কিনা, বাট ওইটার উপরেই পুরোপুরি বিশ্বাস করবে না। বাট ইফ ইউ বিল্ড এ ক্রেডিবল ব্র্যান্ড অ্যারাউন্ড জার্নালিজম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি কেন বলছি, হার্ডলি ফিউ চ্যানেলস আছে যারা এগুলো কাজ করছে। তো আগে তো তাও ছিল না, আগে একটা পার্টিকুলার ওয়েতেই করা হচ্ছিল। বাট the more you know about all these things, the more we talk about all these things, the more other people talk about all these things, and you give it a thought. It's not I am talking about it, it's not somebody else is talking about it, it's not something like that, it's written in the books. Many things are written in the books, and you can go to the books and you can learn stuff on your own. You don't need anyone like me or anyone else to learn about those stuffs. বাট হয়তো আমরা অর্গানাইজ করে, অ্যারেঞ্জ করে, এই যে যদি আমি বলছি 5টা এপিসোডে আমরা যেটা চেষ্টা করব, সেটা হচ্ছে, বা যেটা উই উইল ডু অ্যাকচুয়ালি, যে 5টা এপিসোডের মধ্যে ডিফারেন্ট একটু ভ্যারিয়েশন এনে, একটা ক্রিটিসিজমও হয়তো থাকবে, থিওরিটাই বেশি থাকবে, তার সাথে সাথে সোসাইটিতে অ্যারাউন্ড আস আমরা কিভাবে সেটাকে দেখছি, ডিস্টর্টেড ভার্সনটাকে কিভাবে দেখছি, কিভাবে আমরা সেটাকে ইমপ্রুভ করতে পারি, কিরম ভাবে হলে হয়তো আমরা একটা ডিফারেন্ট ইনফরমেশন পেতাম। তো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। 5 এপিসোড, যদি দরকার হয় তাহলে হয়তো 6-7 এপিসোডও হতে পারে, বিকজ আই হ্যাভ এ লট অফ রিসার্চ। I theoretically I can just talk about it for like 1 hour, 2 hour, 3 hours. It's not a big deal for me. But you can learn the theories, and if you don't implement it, it doesn't have that juice.
But if you know about stuff, you can relate to a lot of stuff. Suppose you're learning 5 or 6 things and you go into the society and look at stuff, you look at the situation, you look at the people, maybe you're interviewing people, your questions will be better. You will learn to ask better questions, right? Pertinent questions, questions that can have a great impact, questions that can paint a picture of the celebrity or a personality you are interviewing. So এইগুলো কি হয়, শুধু জার্নালিজম করলাম সেটা না, হয়তো আমি একটা অপেরা শুনতে ভালো লাগে, হয়তো আমার একটা পেন্টিং দেখতে ভালো লাগে, অনেক কিছু টেস্ট, আমার এস্থেটিক্স তৈরি হচ্ছে, সেন্স অফ ট্রুথ আমার মধ্যে তৈরি হচ্ছে, আমার ক্যারেক্টার, পার্সোনালিটি সবকিছুই রয়েছে। তারপরে যখন আমি এইগুলো একদম মন দিয়ে করছি, তখন আমার একটা ইন্ডিভিজুয়ালিস্টিক স্টাইল তৈরি হচ্ছে, সেই পার্সোনালিটিটা কনভে হচ্ছে, আমার ভয়েসটাকে কনভে হচ্ছে। তার মানে কিন্তু আমি বায়াসের কথা বলছি না, যে আমি বলছি মানে আমি বায়াসড পেতে বলছি, নট লাইক দ্যাট। ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স, তার টেস্ট এরম, তার এস্থেটিক্স এরম, যে কাজ করছে সেখানে একরকম ভাবে কথা বলবে। সোশ্যাল সায়েন্সেস আরেকটা খুব ভালো ব্যাপার হচ্ছে, when you learn about all those things, I will just start about all those things, it will give you a sense of human resources also, because you are continuously understanding human behavior, personality, interaction. So it will give you a lot of lessons in terms of human understanding, human behavior. তো তখন কি হয়, সাইকোলজি তো অবভিয়াসলি আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, সাইকোলজি, সোশিওলজি, সেগুলো থাকবেই। বাট যখন আমরা এই ইন্টারাকশন গুলো দেখি, কমপ্লেক্স কখনো হচ্ছে, কখনো খুব সিম্পল ইন্টারাকশন, কখন তার মধ্যে একটা হিউমার আছে, উইটি একটা পার্ট আছে, ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, এগুলো করতে করতে কি হয়, আমরা অনেক কিছু শিখি। ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ইউজ করছি, সেটা ইটসেলফ ইজ শেপিং দ্য সোসাইটি। দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, মিডিয়ার এটাও একটা বড় ভূমিকা, ইন টার্মস অফ রাইটিং, ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ রিপ্রেজেন্টিং স্টাফ, অর্গানাইজিং স্টাফ। এই যে ইউজুয়াল মানে ইউজার যে দেখবে বা অডিয়েন্স যে ইন্টারফেসটা দেখবে, সেটাকে আমি কিভাবে ডিজাইন করছি, সেটাই কি কালার থাকছে, এই সব কিছুর একটা হোলসাম ইম্প্যাক্ট আছে। বাট জেনারেলি লোকে এত কন্ডিশনড হয়ে যায়, তারা হয়তো ওগুলো সাবকনসিয়াসলি তারা হয়তো সেগুলোকে নিচ্ছে, হয়তো সারা সেগুলো অ্যাভয়েড করেও জেনারেল অডিয়েন্সের বা মাসের ক্ষেত্রে যদি আমি বলি, জেনারেল অডিয়েন্স অতটা ভাবনা চিন্তা করে না অনেক সময়। সাবকনসিয়াসলি তারা হয়তো কিউজ গুলো নিচ্ছে, কালার অ্যান্ড অল দ্যাট স্টাফ, পার্সোনালিটি, এগুলো কিছু হচ্ছে, কিন্তু জেনারেলি তারা শুনছে কি, যে টাইটেলটা কি দেখাচ্ছে, ন্যারেটিভটা কি বলা হচ্ছে, এইটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে, কিছু কিছু লোক শুধু সেইটুকুনি দেখে। এটা একটা জায়গা থেকে হতে পারে যে ট্রাস্ট চলে গেছে, সবই তো বাজে খবর, পয়সা দেওয়া খবর, তা দেখে কি হবে, দিস ইজ ওয়ান থিং, যেটা অনেকদিন ধরে কাল্টিভেট করা হয়েছে এই মাইন্ডসেটটা অডিয়েন্সের মধ্যে, সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা হয়তো লোকের পছন্দ হচ্ছে না, হয়তো দারুণ একটা খবর বলা হচ্ছে, কিন্তু সেখান থেকে ইনফরমেশনটা কমিউনিকেট হলো না অডিয়েন্সের কাছে। এরকমও কিছু চ্যানেল আছে যারা একদম হয়তো মেবি ডিউ টু বাজেট কনস্ট্রেন্টস, আই ডোন্ট নো, বাট বাজেট কনস্ট্রেন্টের মধ্যেও using those tricks and techniques, or সেটা স্টাডিজ, সাইন্টিফিক স্টাডিজ হতে পারে, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন হতে পারে, হোয়াট এভার বি দ্য থিং, ইফ ইউ ডু ইট অথেন্টিক্যালি অর জেনুইনলি, পিপল উইল গেট ইট। আমাদের এটা করার পিছনেও এটা একটা আইডিয়া ছিল, যে আমরা প্রথমেই এরকম কিছু করছি না, বা এরকম কিছু ইচ্ছা করে ইন্টেনশনালি করছি না, বিকজ কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, কিভাবে ইনফরমেশন ইউজ করছি, সেইটা বেস্ট স্ট্যান্ডার্ডসে চলে গেছে। নাও ইউ ক্যান ডু আ লট অফ কসমেটিক চেঞ্জেস উইথ ইনভেস্টমেন্টস, বাট যেই ইনভেস্টমেন্ট একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট, যেটা একটা খুব শিখতে সময় লাগে, যেটা একদিন দুদিনে মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মতো ব্যাপার নয়, সেটা হচ্ছে কি, ইউর পার্সোনালিটি ইউ ক্যান ডেভেলপ no matter wherever you are in the hierarchy of that newsroom, or in the media organization or media and entertainment organization. You develop certain skill sets, you develop certain personality, you develop certain kind of attributes, characteristics, right? So সব কিছু দিয়ে you can contribute a lot to the society. Contribute a lot means you can really contribute a lot. It's not about showing your face, doppelganger নিয়ে অনেকে human resources বলছিলাম, যে you can learn so much about human resources also. অনেকে এরম আছে, there are news organizations I know, and I don't want to name them, but maybe one day I will very soon. They choose the anchors in such a way that ওটা দেখে হয়তো লোকে সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটার জন্য আসবে নিউজ শুনতে। এরকমও লোকজন আছে, দ্যাট কাইন্ড অফ থিঙ্কিং। সেটা হয়তো একটা পার্ট হতে পারে, সেটা হচ্ছে আমি পাবলিক পার্সোনা যখন কাউকে করছি, অ্যাঙ্কার যখন কাউকে করছি, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু কিছু টেস্ট, এস্থেটিক্স বা এগুলো থাকে ন্যাচারালি। এই যখন নিউজটা প্রেজেন্ট করবে, তখন সেখানে আমি ম্যানিপুলেট করে ক্রেডিবিলিটিটা বেচছি না, বাট আমার ন্যাচারালি মনে হয়েছে এর মধ্যে একটা স্টেডি ক্যারেক্টার রয়েছে, একটা সেন্স অফ ফাইটিং অ্যাটিটিউড আছে। সে যখন সেটা বলবে, তখন সেটা কনভেড হবে অথেন্টিক্যালি, অপরে আমার পাউডার চাপাতে হবে না, রং চং চাপাতে হবে না, এইগুলো অনেক কিছু থাকে। সো all these things matter, how you are choosing your anchors.
এগুলো ম্যাটার করে। অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা চায় যে শুধু অ্যাঙ্কারকে দেখার জন্য লোকে বসে থাকুক। দেয়ার আর অর্গানাইজেশনস লাইক দ্যাট। But I won't talk about all those things because we are talking about serious stuff. But let me start the presentation because media and society, right? And এটা কখন হয়, let me tell you that also. When you see all those channels, you will understand যে তাদের সাথে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কিছু একটা কানেকশন খুব বেশি ভালোভাবে থাকবে। বিকজ তারা কি করছে কন্টিনিউয়াস, তারা বেশি ভাবে না সিনেমা টিনেমা নিয়ে, তারা চায় একটা ফেস কিভাবে সেল করবে, একটা একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স বা একটা হয়তো জেস্টার কিছু করছে সেটাকে কিভাবে সেল করবে। দে আর অলওয়েজ অ্যাবাউট দ্যাট। So when they are related to an organization, when they are investing in those organizations, ওদের থিঙ্কিং প্যাটার্নটাও অনেকটা সিমিলার লেভেলেই থাকে। তো যার জন্য ওর মধ্যেই ওরা আটকে যায়। বাট what we are talking about is you rise above that and maybe you are defining the standards of journalism. People will follow you when you do that. Prime mover hote pare, first mover hote pare. People will follow you. You are setting standards for the industry. You are setting standards for the field itself, right? And maybe people have observed you, but they have their own unique voice. So they are learning good things from you, but when they are representing it, they are doing it in their own way. But there is an introduction sense of learning always, which is a great thing for any culture. তো সেগুলো আমাদের শেখাটা খুব দরকার। বিকজ নিজের যখন আমরা এই ওপেন মাইন্ডসেটটা রাখছি, একে অপরের থেকে শিখছি, একে অপরকে হেল্প করছি, তার মধ্যেও একটা হেলদি কম্পিটিশন রয়েছে, তখন কি হচ্ছে আমরা জেনারেলি যেভাবে রিপ্রেজেন্ট করব নিউজ, যেভাবে একটা টপিককে তুলবো, ওয়েদার ইট ইজ নিউজ ওয়ার্দি অর নট, এই সব কিছু খুব ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড মিডিয়া অ্যান্ড সোসাইটি, সো what can you do with the theories and why should you choose this and want to make an impact, a positive one? That's why you may have chosen journalism. But what more you can do, the more you understand all these topics, the more you can contribute. যদি কন্ট্রিবিউট শুরুতে নাও হয়, ইট উইল গিভ ইউ আ থট প্রসেস। এইটাকে নিয়ে যখন আমি চিন্তা করতে শুরু করলাম, মনে হবে এটাকে কি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো থেকে কি হবে, এই ওয়াইডার হবে আরো পার্সপেক্টিভটা, চিন্তা ভাবনার যে অবসরটা সেটা আরো অনেকটা বেড়ে যাবে। তখন যখনই একটা টপিক আমরা দেখব, সেখান থেকে ইনফরমেশন গ্যাদারিং যে প্রসেসটা হবে সেটাও অনেক বেশি হবে। সো ইন এভরি ওয়ে ইউ আর এনহ্যান্সিং ইউর পার্সোনালিটি, অ্যান্ড দ্য মোমেন্ট ইউ ডু দ্যাট ইউ হ্যাভ অ্যান অ্যাটিটিউড অফ গ্রোথ মাইন্ডসেট। সেটা হলে যখনই কন্টেন্টটাকে ডেলিভার করা হবে টু দ্য অডিয়েন্স অর টু দ্য মাস, অডিয়েন্সটা ওখান থেকে হয়তো সাবকনশিয়াসলিও অনেকটা পেয়ে যাবে যে একটা গ্রোথ মাইন্ডসেট আছে। হয়তো একদম স্ক্যাটার্ড ওয়েতে একটা ডিসকাশন করে এনার্জি ওয়েস্ট হচ্ছে না, সেখান থেকেও কিছু না কিছু আমরা পাচ্ছি, শিখতে পারি। হয়তো যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে অ্যাঙ্কার আছে, তার মধ্যেও আমরা এত সুন্দর সুন্দর কিছু গুণ দেখতে পাচ্ছি, কিভাবে একটা ডিবেটকে ম্যানেজ করতে হয়। দ্যাট ইজ অলসো আ গ্রেট স্কিল। সেটা দেখেও আমরা শিখছি যে আমরা গ্রুপ ডিসকাশন কিভাবে করব, ডিবেটকে ম্যানেজ কিভাবে করছি। তো এগুলো অনেক কিছু থেকে আমরা মিডিয়া অ্যান্ড সোসাইটি দেখতে পারি। আর সিনেমা মাস কমের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ওর তো এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। যখন আমরা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বলি বা একটা মেক বিলিভ ওয়ার্ল্ডের মধ্যে দেখছি, তখন সেটা আমাদের অনেক কিছু শেখাতে পারে, যেটা ইন্ডিয়াতে পুরোটাই অনেক সময় ডিস্টর্টেড থেকেছে। আমাদের কয়েকটা জায়গায় রিজিয়নাল লেভেলে খুব দারুণ দারুণ কাজ হয়েছে, সেটা ওয়ার্ল্ডেও রেকগনাইজড হয়েছে। বাট ওভারঅল পার্টিকুলার কয়েকটা মাইন্ডসেট আছে যারা সেটাকে ডিস্টর্টেড করেই চালিয়েছে, শুধু একটা মানি পার্সপেক্টিভ থেকে দেখে তারা সাকসেসটাকে পেয়েছে। সো উই উইল টক অ্যাবাউট দোজ থিংস অলসো। বাট দ্য থিং ইজ, your hit and their impact, that can be catastrophic sometimes, যেটা এত বছর ধরে হয়ে এসছে। Hit in terms of money, you are selling it as success, but they are having their own kind of impact, maybe in terms of narratives, maybe in terms of many other cost that the society is incurring. So that is not success, because you have to do the cost benefit analysis in the proper context. I mentioned that, I won't go far today, but I will continue to mention that, because some people are telling you this movie has made a business like this and that, but you have to understand what is the impact it is creating across the societies. গ্লোবালিও যদি হয়, তাহলে গ্লোবালি আমি কোন স্টোরিটাকে নিয়ে যাচ্ছি, কোন ন্যারেটিভটাকে বেচছি, সেটা করে সেটার এডুকেশনাল ভ্যালু কি আছে, সেটা কালচারে কতটা ডিটোরিয়েট করবে, সেটার কস্ট কি হচ্ছে, সেই ফেসটাকে দেখে কি কস্ট হচ্ছে। সো অল দোজ থিংস আর ইনভলভ। পিপল এটাকে ক্রিটিসাইজ করে আলোচনা খুব একটা করে না, বাট এনি রেসপন্সিবল সোসাইটি উইল লুক অ্যাট অল দিস থিংস। কন্টেন্ট
ক্রিয়েটরের রেসপন্সিবিলিটি ডেফিনেটলি থাকে, বাট যদি ইরেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে তাদের কাছে এগুলো ম্যাটার করে না, তারা বোঝেই না, তারা ভাববে কি, শুধু তারা যেটাকে লোককে বেচতে পারে সেই সাকসেসটাকে ইন টার্মস অফ ফিগার্স অর নাম্বারস। সো এগুলো আমাদের এখন বোঝার সময় এসে গেছে। সেটা থাকলেও আরেকটা কাজ আমরা এমন ভাবে হয়তো করলাম, বা আরো এক দুটো কাজ এমন রইলো যেখানে একটা হিটও হচ্ছে, আবার সোসাইটির একটা ইম্প্যাক্টও হচ্ছে। না হলে কি হচ্ছে, না হলে কেন আমি বললাম, আফটার দ্যাট আই উইল স্টার্ট দিস। 75 বছর তো হয়েছে ট্রান্সফার অফ পাওয়ারে, এই ছোটখাটো ব্যাপারগুলো থেকে এরা অনেক কিছু শিখেছে এবং সেই পথেই এরা চলছে কনফর্মিটির মধ্যে দিয়ে। অ্যান্ড নাও ইজ দ্য টাইম, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক প্রগ্রেস অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কান্ট্রি, তাহলে আমাদের এগুলো থেকে শিখে ভুলটা থেকেও শিখতে হবে, ঠিকটা থেকেও শিখতে হবে। কারণ এইটার এত বড় একটা ইনফ্লুয়েন্স থেকে গেছে, প্রচুর জেনারেশন আফটার জেনারেশন অনেক কিছু ভুল শিখে এসছে। সেইটা যদি একটু না শিখতো, যদি ঠিকটা শিখতো, তারা হয়তো জীবনে অনেক কিছু আরো করতে পারতো। সো ওই অনেক সময় না ট্রাস্টটা যখন থাকে না, তখন একটা লুপের মধ্যে ঘুরতে ঘুরতে সেটা স্লো হয়ে যায় বা একটা স্ল্যাক হয়ে যায়, একদম গ্রোথ পুরো আটকে গেছে, ঠিক আছে? তো সেগুলো যখন হয়, স্টাক হয়ে যায় পুরো, তো এত স্লো আর স্টাক হয়ে যায়, তখন আর ওই ট্রাস্টের ফ্যাব্রিকটাই, সোশ্যাল ফ্যাব্রিকটা পুরো ভেঙে যায়। এবং সেটা অনেক সময় আমরা বুঝতে পারছি না, আমরা ভাবছি সোসাইটি সোশ্যাল মোবিলিটি যদি বলি সেটা ডিস্টর্টেড হচ্ছে কি করে, সোশ্যাল ফ্যাব্রিক যদি বলি সেটা ডিস্টর্টেড হচ্ছে কি করে, সোশ্যাল প্রগ্রেসটা আমাদের মনে হচ্ছিল আমরা তো করে ফেললাম, সোসাইটিও করে ফেলতো, সেটা হচ্ছে না কেন, কেন হচ্ছে, সেই একটা স্নোবল হচ্ছে কিনা, অন্য কোনো এফেক্ট হচ্ছে কিনা, এগুলো বোঝাটা খুব দরকার। বিকজ একটা সাকসেস মানেই সেটা শুধু সাকসেসটা, সেটা যদি আমাদের জেনারেশন আফটার জেনারেশন ভঙ্গুর করে দেয়, তাহলে আমরা হিউম্যান ক্যাপিটাল হারিয়ে ফেলছি, প্রোডাক্টিভিটি আমরা হারিয়ে ফেলবো। তারাই যদি আবার জার্নালিজমে আসে, তারা হয়তো অ্যাঙ্গারের উপরে বেস করে জার্নালিজম করছে, তারা হয়তো একটা কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য জার্নালিজম করছে, তারা যখন আবার একটা কিছু দেখানোর জন্য জার্নালিজম করছে, হতেই পারে মিডিয়া, বা হয়তো মিডিয়াতে এসছেই তারা সেই জন্য, তাহলে কি হয়, এরা খুব ইজি টার্গেট হয়ে যায়, ভালনারেবল হয়ে যায়। এবার যদি আমাদের এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, ওইটাই খেলতে খেলতে ওটার উপরে বেস করেই উই উইল কন্টিনিউ টু বি স্লেভস অফ দিস পিপল। সমাজের আর উত্তরণ হলো না, সমাজ আর গড়ল না, সমাজে ইম্প্যাক্টটাও বেশি হলো না, কিন্তু একটা টেরিবল ওয়েস্ট হয়ে গেল এনার্জি, একটা যেখানে আমার অ্যাসেটসটাকে আমি ইউটিলাইজ করতে পারতাম, সেখানে একটা টেরিবল ওয়েস্ট হয়ে গেল। এবং ওয়েস্টটার থেকে এমন ভাবে লোকে শিখলো, আজকে হয়তো 10 বছর বয়সে, 15 বছর বয়সে একটা কিছু দেখে লোকে শিখলো, তারপরে যখন সে আস্তে আস্তে ডেভেলপ করছে, তখন সেই মাইন্ডসেটটা নিয়ে সে ডেভেলপ করছে, তার সাথে দের ইজ নাথিং এলস ফ্রম দ্যাট দে ক্যান লার্ন ফ্রম। হয়তো বইটার থেকে তারা শিখলো, বা এন্টারটেনমেন্ট বা মিডিয়াতে এমন কিছু নেই যেটা থেকে তারা আরেকটা ডিফারেন্ট ওপিনিয়ন পাবে, এমন একটা পোলারাইজড মিডিয়া রয়েছে। ফলে কি হলো, তারা ভাবলো ওইটাই হয়তো নর্ম, ওইটাই হয়তো ঠিক। বিশেষ করে যারা খুব একটা এডুকেশন করে না, খুব একটা পড়াশোনা যারা করে না, খুব একটা অতটা ভাবতে চায় না, তাদের ক্ষেত্রে ওইটাই হয়তো জীবনের সংজ্ঞা হয়ে গেল। বা কোনো একটা সিচুয়েশন, কোনো একটা রোল, কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা কনটেক্সট, যেখানে বা কোনো একটা সিচুয়েশনই বলবো, হাউ টু ইন্টারঅ্যাক্ট ইন দ্যাট সিচুয়েশন, হাউ টু ডিল উইথ দ্যাট সিচুয়েশন, সেগুলো হয়তো তারা শিখলো ওই কন্টেন্ট থেকেই, যেটা মিডিয়া সোসাইটিকে দিয়েছে। তো সেই যখন কোনো ভুল কাজ করছে, তখন সেটা অনেক সময় কি হয়, এসকেপের একটা অপরচুনিটি হয়ে যাচ্ছে, যে ওইটা তো সাকসেস করেছে, ওইটা তো একটা দারুণ ভাবে লোকে অ্যাকসেপ্ট করেছে, তাহলে আমি যে এই কাজটা করছি লোকে অ্যাকসেপ্ট করবে না কেন? ব্লেমস অ্যান্ড এক্সকিউজেস, সো ইট অল কামস ডাউন টু ব্লেমস অ্যান্ড এক্সকিউজেস এগেন। ওইটা শুরুতেই ভুল ছিল, ওটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে লোকে ভুলটা শিখেছে। যদি এডুকেশনটা ঠিক থাকতো, তাহলে অ্যাটলিস্ট সে বলতে পারতো যে ওইটা ভুল ছিল, ওটা ছিল এন্টারটেনমেন্ট ফ্যাক্টর ছিল, বাট ইট ওয়াজ নট আ পার্ট অফ মাই গ্রেটার লাইফ। ছিল, টিকিট কেটেছি, দেখেছি, ভুলিয়ে দিয়েছি, সোসাইটিতে ইম্প্যাক্ট নেই, আমার ইন্ডিভিজুয়াল লাইফে, পার্সোনাল লাইফে কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু যখন সেটাকে ইম্পোজ করা হচ্ছে, তখন সেটা একটা ইনডাইরেক্ট এডুকেশনের একটা পার্ট হয়ে যাচ্ছে, in terms of news, in terms of features, in terms of movies, in terms of many other articles, many other things. That's why I think as an influencer, as a content creator, as maybe a journalist, you need to be very responsible, because responsibility, accountability, they are attacking those things. The more you can do the blames and excuses, the more you can escape from serious and significant things, the more you can avoid responsibilities and accountabilities, so that they can use all those support groups to create a mass chaos using the media influencers, using the media as a whole, or mass communication as a whole. So these are very important things, right? Now quickly I will go through this, because all these things you will get in the books. I'm just putting things into proper context. So
ইটস অ্যান অনগোয়িং প্রসেস। উই টক অ্যাবাউট ইনোভেশন। এখানে আমরা মিডিয়া সোসাইটি নিয়ে যখন কথা বলছি ইন দ্য ইন্ট্রোডাক্টরি সেশন, আমরা বলছি কি ইটস অ্যান অনগোয়িং প্রসেস। কেন বলছি অনগোয়িং প্রসেস? আজকে আমি এসে কথা বলছি, হয়তো এই কন্টেন্টটা কেউ দেখলো, তারা দেখে হয়তো নিজেরা ইমপ্রুভ করলো, তারা হয়তো এটা নিয়ে নিজেরা ডিসকাস করলো, যেটা হচ্ছে, যেটা চাইছে লোকে। বাট কালকে হয়তো আমি নেই, তাই বলে কি তারা করবে না? যদি সেটা না হয় তাহলে এটা একটা এক্সট্রিনসিক মোটিভেশন হয়ে যাচ্ছে। ইন্টারনালি দে আর নট ড্রিভেন বাই সামথিং গ্রেটার। বাট যখনই আমরা একটা বিজনেস করি, বিশেষত জার্নালিজমের মতো একটা করি, বা মিডিয়াতে যখন একটা কিছু করি, আমরা লোকের কাছে একটা কিছু নিয়ে যাব, লোকের কাছে আমরা একটা অফারিং দেব, লোকের কাছে একটা গিফটও দিচ্ছি, মেবি ইন টার্মস অফ জার্নালিজম, মেবি ইন টার্মস অফ কন্টেন্ট ক্রিয়েশন, হোয়াট এভার বি দ্য সিনারিও। সেখানে যখন আমরা ভালোবেসে দিচ্ছি বা একটা কিছু কর্তব্যের খাতিরে দিচ্ছি, সেখানে আমরা নো ডাউট আমরা দারুণ পয়সা রোজগার করছি, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ইট শুড বি দ্য সিনারিও। তখন কি হয়, ইন্টারনালি আমাদের খুব ড্রিভেন থাকাটা খুব দরকার, ইন্ট্রিনসিক মোটিভেশন। সো ইটস অ্যান অনগোয়িং প্রসেস। আজকে আমি আছি, আমি বললাম বলে হলাম না, মানে করলাম না, হয়তো আমি নেই, আজকে 5 বছর পর এসে আমি দেখছি কারা কিভাবে সেটা কাজ করছে। যখন আমি শুনবো যে সেটা হয়তো, বা হয়তো দেখবো যে তার ছিটে ফোটাও কারোর, কেউ সেটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, বা সেটা দিয়ে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল থিঙ্কিং করে সে ইমপ্রুভ করতে পেরেছে ইন হিজ অর হার ওন ওয়ে, ইট ডাজন্ট ম্যাটার। বাট সেইটা যখন সে শিখছে, একটা কিছু হয়তো ইগনোরেন্সের একটা পর্দা হয়তো হটে যাচ্ছে, তখন কি হয়, সোসাইটিটা অটোমেটিক্যালি একটু একটু করে ইমপ্রুভ করতে শুরু করে। তারপরে কতটা মোমেন্টাম থাকবে, কতটা এনার্জি দেওয়া হবে, কতটা ফাস্ট এটাকে করা হবে, সেগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু, প্রগ্রেসটা কত সুইফট হবে। বাট সবাই তো সবসময় একই পেসে পারে না, কেউ হয়তো একটু কুইক পেসে করলো, কেউ হয়তো স্লো পেসে করলো, বাট করলো, গিভিং ইট আ থট, লুকিং অ্যাট থিংস যেগুলো হয়তো বইতে আছে, দেখেছে, বা হয়তো একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে হয়তো কেউ অনেক সময় এইগুলো থাকে, বিকজ আই এম টকিং অ্যাবাউট বিজনেস কালচার অলসো। Maybe you are doing a meeting and you are the CEO or you are the head of the company, and you are looking at apprentices, you are looking at newcomers, newbies, just college graduates, college grads, they have come to the organization after college, maybe in terms of an intern, or maybe in terms of professionals. uh, তখন কি হয়, যখন আমরা তাদের ওপিনিয়নটাকে একটু রেসপেক্ট করি, হয়তো আমরা সেটা আলটিমেটলি করছি না, বাট রেসপেক্ট করলাম, যদি করিও দিই, তাদের প্রপার ক্রেডিটটা দেওয়া, তাদের প্রপার রেসপেক্টটা দেওয়া, ফলে কি হয়, এগুলো থেকেও ওই ফিল্ডটার প্রতি একটা ওয়ার্ড অফ মাউথ অনেক সময় হয়, অনেক সময় ইন্সপিরেশন থেকে হয়, ফিল্ডের প্রতি একটা রেসপেক্ট জন্মায়। সেই অর্গানাইজেশনটা সাথে লোকে যুক্ত হতে চাইছে, সেখানে কাজ করতে চাইছে, অন্য অর্গানাইজেশন থেকে সেখানে লোকে আসছে কাজ করতে, নতুন যারা কলেজ গ্র্যাড হচ্ছে তারা আশা করছে যাতে ওই কোম্পানিটা এসে এখানে এসে রিক্রুট করে, ফলে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ হচ্ছে, ওয়ার্ক ফোর্স ডেভেলপ হচ্ছে, কিছু ইনবিল্ট কালচার তাদের মধ্যে রয়েছে, একটা প্যাশন রয়েছে তাদের কাছে, জার্নালিজম করবে, বিজনেস করবে, হোয়াট এভার বি দ্য সিনারিও, মিডিয়া এন্টারটেনমেন্টে কাজ করবে, একটা ইচ্ছা আছে। তারপরে তাদের একটা অপরচুনিটি রয়েছে, ইকোনমিক অপরচুনিটি, অ্যান্ড সামথিং মোর দ্যান দ্য ইকোনমিক অপরচুনিটি, শুধু মানিটারি বেনিফিটস নয়, তার থেকেও বেশি তারা কিভাবে কন্ট্রিবিউট করবে, এইগুলো যখন হয় না, তখন আমরা ওখান থেকেও অনেকটা এনার্জি পাই। সো ফর দ্যাট ইউ নিড টু কাল্টিভেট দ্যাট মাইন্ডসেট। সো গ্রুপ অ্যান্ড কমিউনিটি অ্যান্ড মাস মিডিয়া জেনারেলি কি হয়, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্রফেশনালস, আদার professions, that is very important, because sometimes you will see that many people are doing like science and tech reporting. That is also a kind of reporting, but it has its own characteristics. So somebody is doing science and tech reporting, লেখাটা কিভাবে হবে, কিভাবে আমি সাজাবো, কিভাবে কনভে করব, কিছু কিছু ওভারল্যাপ ডেফিনেটলি থাকে সব রকম রাইটিং এর মধ্যেই, যেটা নিয়ে আমি কথা বলবো, পারসুয়েসিভ হবে না কিরম হবে, ফ্যাক্ট বেসড হবে, ডিসক্রিপটিভ হবে, সেগুলো অনেক কিছু ব্যাপার থাকে, কিভাবে ইউ উইল অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন। বাট কিছু একটা থাকে যে সায়েন্স অ্যান্ড টেকে হয়তো এরকম একটা এস্টাবলিশড ব্যাপার আছে, সেটাকে যদি আমি চেঞ্জও করি, তাহলে আমি জেনে চেঞ্জ করছি এত সুন্দরভাবে, বা একটা ফিলিং এর উপরে বেসড করে, যে ইট মেক্স অ্যান ইম্প্যাক্ট টু দ্য রিডার, টু দ্য পার্সন হু ইজ রিডিং ইট। তো এটা একটা হলো। আরেকটা হচ্ছে কি, কেউ হয়তো ইকোনমি আর বিজনেস নিয়ে লিখছে, দ্যাট পার্সন ইজ ডুইং ইন দ্যাট থিং অর দ্যাট ফিল্ড। মিডিয়া এন্টারটেনমেন্ট নিয়ে কেউ একটা লিখছে, সেখানে হয়তো সে সেটা নিয়ে লিখছে। বাট ওভারঅল যখন আমি প্রত্যেক করার থেকে কিছু না কিছু শিখি, তখন হয়তো আমি ক্রিটিসাইজটা করছি মিডিয়া বিজনেস নিয়ে, বাট সেখানে আমি ইকোনমিক ব্যাপারটা থাকছে, সায়েন্স অ্যান্ড টেকটাকেও আমি কথা বলছি, একটা হোলিস্টিক ওয়েতে ডিসকাশন।
প্রবলেমটা কি থাকে, কেউ হয়তো একটু ইন্ট্রোভার্সনের মধ্যে রয়েছে, বা ইন্ট্রোভার্সনটা হয়তো তার ক্যাটেগরি, মানে পার্সোনালিটি ট্রেড, তার মধ্যে সে হয়তো একটু ইন্ট্রোভার্ট, সে হয়তো চট করে গিয়ে সব জায়গায় সব রকম কথা বলতে পারে না, বাট সে হয়তো সায়েন্স অ্যান্ড টেকটা খুব লিখতে পারে। বাট তারা যে কমিউনিকেশনটা করছে, বা হয়তো একজন পারফর্মার, সে হয়তো অন্য একটা প্রফেশনের সাথে যুক্ত আছে, কিন্তু ভালো লাগে বলে সে হয়তো গানটা গায়, সে করছে কি গ্রুপ অ্যান্ড কমিউনিটিতে, বাট তার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, সেটা হয়তো সে নিজে রেকগনাইজ করলো বা অন্য কেউ করলো, সেখান থেকে সে একজন সেলিব্রিটি হবে, বা একজন ইনফ্লুয়েন্সার হবে, বা একজন সোশ্যাল পার্সোনালিটি হবে, সেখানে সে মাস মিডিয়াতে যাচ্ছে, পাবলিক একটা পার্সোনা হবে। সেখানে কয়েকটা জিনিস শিখলে একটু ভালো, যে কিভাবে আমার মাসের কাছে যখন যাচ্ছে, বেস্ট ওয়ে হচ্ছে আমি আমার গান শুনে খুব ভালো লেগেছে সারা জীবন, আমার সিনেমা দেখে খুব ভালো লেগেছে, আমি ইন্টারাকশন শুনেছি, ইন্টারভিউজ দেখেছি, শুনেছি, এবং সবকিছু থেকে আমি ভালোবেসে প্রচুর শিখেছি, সেটাকেই আমি জাস্ট লোকের কাছে যদি আমার তরফ থেকে কিছুটা দিয়ে দিতে পারি উইথ মাই ওন ভয়েস অর পার্সোনালিটি অন ওয়ে অফ ডুইং থিংস, তাহলে ন্যাচারালি অনেক কিছু বড় বড় কাজ হয়ে যায়, অত ভেবে করতে হয় না। আর যখন আমি ভাবছি, তখন আমি সেখানে সুযোগ আছে যে হয়তো আমি ওইটা দেখলাম, এত ক্রিটিক্যালি হয়তো আমি সেটা তখনও ভাবিনি, তার সাথে সাথে আরো দু তিনটে জিনিস যদি আমি ইমপ্রুভ করতে পারতাম, কমিউনিকেশনটা হয়তো একটু বেটার হয়ে যেত। ইন টার্মস অফ মাস কমিউনিকেশন স্পেশালি, হয়তো এটা আরো অন্যভাবে অন্য মাত্রায় লোকের কাছে পৌঁছাতো। তো সেখানে মাস মিডিয়া কিভাবে আমি ইউজ করছি, মাস কমিউনিকেশন করছি, সেটা থাকে। অ্যান্ড হোয়াট এভার উই হ্যাভ ডিসকাসড সো ফার, দ্যাট ইজ ইকুয়ালি ভ্যালিড। প্রত্যেক কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, রাইটিং ফর মিডিয়া বলেছি, পিআর বলেছি, কমিউনিকেশন থিওরিজ বলে একটা না দুটো, আই থিঙ্ক দুটো ডিফারেন্ট পার্টস আছে, সেইটা নিয়ে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে বলেছি কমিউনিকেশন থিওরি, এবং সেটার মানে ফিলোসফিটা কি, সেটার এসেন্সটা কি। সো আজকে যখন আমি বলছি, ইউ উইল রিয়েলাইজ যে অ্যাজেন্ডা সেটিং থিওরি ফর এক্সাম্পল, সেটা হলে কি হবে, সেটা আমি ইউজ করব কোথায়, মার্শাল ম্যাকলুহানের কথাটা আমি কিভাবে ইউজ করব, বা তার লেখাকে আমি কিভাবে ইউজ করব। তো ড্রাই থিওরিজ এর মধ্যে আমরা থাকছি না, সেখানে আমরা ইমপ্লিমেন্ট করব কি করে, হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট দ্য ইম্পর্টেন্স অফ রিসার্চ, বিকজ কমিউনিকেশন রিসার্চ একটা খুব বড় ব্যাপার, স্পেশালি লেট মি টেল ইউ, ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, একটা খুব ইমার্জিং ইকোনমি, সাপ্লাই চেন ডিসরাপশন বলতে সেটা আমাদের শিখতে হবে, সাপ্লাই চেন ইনোভেশন আমাদের শিখতে হবে। তো সাপ্লাই চেনটা কেন শিখতে হবে, বিকজ রুরাল মার্কেটিং ফর এক্সাম্পল উই আর ডুইং, অর রুরাল রিপোর্টিং আমরা হয়তো করছি। তো সেখানে সাপ্লাই চেনটা আমরা যদি ঠিক মতো শিখতে পারি, তাহলে পিপল উইল গেট দ্য বেনিফিট অফ আওয়ার অফারিং ঠিক মতো ভাবে, এবং তারা সেখান থেকে শিখবে। হয়তো তারা স্কুলে যেতে পারেনি, কিন্তু তারা অনেক কিছু পাবে যেখান থেকে তারা অনেক ছোট ছোট ব্যাপার থেকে শিখবে। আদারওয়াইজ কি হয়েছে, যারা ক্রুক, তারা একটা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট কিন্তু করে রেখেছে, তো সেখান থেকে তাদের ক্ষেত্রে এক্সপ্লয়টেশনটা বেড়ে যাচ্ছে, তারা শিখছে ভুল ব্যাপারটা, সেখান থেকে শিখেও আমাদের ঠিক জিনিসটা করা উচিত। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। সো ইম্পর্টেন্স অফ রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে কমিউনিকেশন রিসার্চের কোন রিসার্চ মেথোডোলজি আমি ইউজ করছি, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং অন দ্য রিজিয়ন মেবি, তারপরে আমি কি কি থিওরিজ সেখানে অ্যাপ্লাই হতে পারে, বা কি কি হচ্ছে আমি দেখে কি বুঝছি, আমি এত ভালো বুঝেছি থিওরিজ গুলো, আমি দেখেই বুঝতে পারছি যে এইখানে এটা আছে, বা এইখানে যদি এটাকে একটু টুইক করা যায়, কমিউনিকেশনটা একটু বেটার হবে। সো এই বিভিন্ন ব্যাপারে রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। রিসোর্স অ্যালোকেশন করছে কিভাবে, প্রায়োরিটিস করছে কিভাবে, বিশেষ করে এটা আরেকটা কি শেখায়, রিসোর্স অ্যালোকেশন মাইন্ডসেটটা বা দিস ইকোনমিক্যাল মাইন্ডসেট কেন শেখায়, যে যখন আমি একটা স্ক্রিনে কিছু করছি, একটা হয়তো 30 মিনিটের একটা শো করছি, সেই 30 মিনিটটা আমার কাছে একটা খুব ভ্যালুয়েবল স্লট, অডিয়েন্স সেটাকে টাইম দিচ্ছে, সেই কন্টেন্ট একটা খুব সিরিয়াস কন্টেন্টকে আমি কিভাবে প্রেজেন্ট করছি, যাতে ওই 30 সেকেন্ডস বা 15 সেকেন্ডস এর মধ্যে, বা 10 সেকেন্ডস, 10 মিনিটস বা 5 মিনিটস এর মধ্যে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো একটা কন্টেন্টকে, সামথিং হ্যাপেন অ্যান্ড হাউ আই এম টকিং অ্যাবাউট দ্যাট ইন দ্য অডিয়েন্স কিভাবে সেটা থেকে জানতে পারছে, খবরটা জানলো, তা হয়তো আমরা 3-4 জনকে ফোন করে তার ওপিনিয়ন গুলো নিলাম, এই যে যে কমন ব্যাপারগুলো আমরা দেখতে পারি। তো সেভাবে কিভাবে আমরা সেটাকে অর্গানাইজ করছি, কাকে আমরা ফোন করলাম, সেখানেও প্রায়োরিটিস এর একটা ব্যাপার আছে ইন টার্মস অফ পিপল, এবং সেটা দেখে আমাদের একটা রিসার্চের খুব কাজ দেয়, যে কার কিরকম পার্সোনালিটি, বা কে এটা নিয়ে বেশি ভালো কথা বলতে পারে, হয়তো অথরিটি ফিগার কেউ আছে যে এটা নিয়ে খুব ভালো কথা বলতে পারে, সো উই উইল কল দ্যাট পারসন। তখন যদি অন্য একজন যে হয়তো গিয়ে বা এরম যদি করতে শুরু করে, তাহলে কি হচ্ছে, পিপল আর এক্সপেক্টিং দ্যাট পারসন টু স্পিক অ্যাবাউট সামথিং। তো হয়তো অনেক সময় সেটা যদি না হয়, তাহলে অডিয়েন্সের টাইমটাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে।
সো অল দিস থিংস ম্যাটার, স্পেশালি যখন আমরা ভিজে হচ্ছি বা অডিও আরজে হচ্ছি, এগুলোতেও খুব ম্যাটার করে। টিভিতে আমি যদি ভিজে এর কথাই বলি, ভিডিও জকি, রেডিওতে যখন আরজে রেডিও জকি, তখন সে তার ভয়েসটাকে কিভাবে কমিউনিকেট করছে, সেই ভয়েসটা একটা দারুণ ভয়েস, বিকজ এটা খুব ইন্টিমেট মিডিয়াম একটা। তো সেখানে আমরা মুখ দেখতে পাচ্ছি না, ভয়েসটাই আমাদের কাছে একটা পার্সোনালিটি বা একটা আকার তৈরি হচ্ছে ভয়েসটার মধ্যে দিয়ে, রাইট? তো এগুলো খুব ম্যাটার করে। সেখানে মিডিয়ামের ক্ষেত্রে একটা প্রায়োরিটিস বললাম, পিপলের ক্ষেত্রে প্রায়োরিটি বললাম, সিচুয়েশনের ক্ষেত্রে প্রায়োরিটি আছে, অনেক ক্ষেত্রে আছে। সো থিঙ্ক অ্যাবাউট অল দিস থিংস। হোয়াট মেক্স ইট নিউজ ওয়ার্থি, উই উইল টক অ্যাবাউট দ্যাট ভেরি সুন। প্রবলেমটা যেটা হচ্ছে এখন, যেটা করা হয়, বিকজ যারা নিউজ তৈরি করে, ফাটাকেস্টের মতো কয়েকজন আছে, তারা কি করে যে টাইটেলস, ওয়ার্ডস, ন্যারেটিভস, গেমস, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে। দে ডোন্ট গো বিয়ন্ড ইট। সো maybe the content creators are using their resources, they are spending a lot of time, energy, effort, people are working on that. Obviously that's a economic opportunity, financial opportunity, we don't disagree. বাট সেটা করতে করতে কি হচ্ছে, এই যে এত লোক এত কিছুতে কাজ করছে, হয়তো সেই খবরটাকে কভার করার কোনো দরকারই ছিল না, এরকম একটা ব্যাপার। তো সেখানেও নিউজ ওয়ার্ড দেখি, টাইটেল ওয়ার্ডটা দেখে হয়তো অন্য কোনো গ্রুপের কাছে কমিউনিকেশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ সিনেমা, ইন টার্মস অফ নিউজ অলসো। এবং সেটা আমাদের কনসার্ন না, বিকজ আওয়ার কনসার্ন ইজ দ্য রাইট কাইন্ড অফ অডিয়েন্স, যারা এটা থেকে কিছু জানবে, শিখবে, যাদেরকে আমরা কন্ট্রিবিউট করছি। দের ইজ অ্যানাদার কাইন্ড অফ অডিয়েন্স, যে হয়তো পার্টিকুলার একটা ভায়োলেন্স হলো, অ্যান্ড দ্যাট ভায়োলেন্স ইজ মোটিভেটিং আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। সেটা টাইটেল কি হবে, ওয়ার্ড কি হবে, ন্যারেটিভ কি হবে, সোশ্যাল মাইন্ডসেটটাই এমন ভাবে তৈরি করা হয়েছে যে ওরম ভাবেই টাইটেলটা তৈরি করছে। হয়তো হাসতে হাসতেই তারা একটা টাইটেল ইউজ করে ফেললো, হয়তো 4 জন ইউজ করছে, 5 নম্বর জন্য সেটা দেখে ইউজ করে ফেললো, বাট ওই 5 জন মিলেই এমন একটা মোটিভেশন তৈরি করছে, সেটা আবার ওর থেকে ভায়োলেন্স হচ্ছে, সেটা হয়তো ভুলভাবে ইনফরমেশন যাচ্ছে। সো এরকম খুব সাটল ট্রিক্স অ্যান্ড টেকনিক্স ওভার দ্য ইয়ার্স একটা বাঞ্চ অফ পিপল ডেভেলপ করেছে। তো সেগুলোকে বুঝলে, when we explicitly mention, সেগুলোকে বুঝলে কি হয়, ওটার স্লেভ না হয়ে বা ওটার আন্ডারে না গিয়ে we can play with that a lot. না হলে কি হচ্ছে, হয়তো আমরা দেখছি যে আন্দোলনের পর আন্দোলন চলছে, ধর্নার পর ধর্না চলছে, কোনো কাজ হচ্ছে না। কেন? বিকজ তারা ওটার থেকে একটা মানে অন্যরকম একটা আনন্দ পেয়ে গেছে, যে এই যে ধর্নাটা হচ্ছে সেটা হয়তো একটা আনন্দ হয়ে গেছে, পরে আবার তারা গিয়ে ব্লেম করবে। যখন একটা অ্যাকশন নিয়ে সেটাকে কিছু একটা করা হচ্ছে, যে হয়তো ম্যানেজমেন্ট, হয়তো যে কর্তৃপক্ষ, সে হয়তো এগিয়ে এলো, হয়তো সরকার এগিয়ে এলেন, যেটা কর্তব্য সরকারের, তারা যখন করছেন তখন হয়তো তারা সেটাকে মেনে নিল। বাট জেনারেলি পিপল লাইক টু গেট ফলোড, they don't like to lead, everybody doesn't lead, but few people we need as leaders যারা হয়তো একটু পথ দেখাবে, and people will follow them. তো সেখানে ক্রেডিবিলিটিটা থাকলে কি হয়, পিপল ফলো করছে, ফলো করেও তাদের ভাল লাগছে, এমন একজন মানুষকে দেখলাম, এমন একজন লিডারকে দেখলাম, এগুলো খুব ম্যাটার করে। আর টাইটেল, ওয়ার্ড, ন্যারেটিভ, এগুলোর মধ্যে যারা আটকে থাকে, অ্যান্ড ইউ উইল সি, হঠাৎ করে একটা ইভেন্ট হলো, সেখানে গিয়ে টাইটেলটা এমন ভাবে দেওয়া হয়েছে, ছবিটা এমন ভাবে দেওয়া হয়েছে, হাসছে এমন ভাবে, হাসিটাকে কমিউনিকেট করা হচ্ছে, ন্যারেটিভটা এমন ভাবে দেওয়া হচ্ছে যে অমুক হলে তমুক, অমুক হচ্ছে তমুক, আলটিমেটলি যে কাজটা হচ্ছে বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড, দ্যাট ইজ কমপ্লিটলি অপোজিট টু দ্যাট। বাট সেই ন্যারেটিভ বা টাইটেলটাকে ইউজ করা হচ্ছে এমন ভাবে, বা ওয়ার্ডসটাকে এমন ভাবে ইউজ করা হচ্ছে, ভেরি ক্যাচি, ভেরি লুক্রেটিভ, যারা অত ভাবে না তারা দেখে ভাবছে আচ্ছা আচ্ছা এইটাই হয়তো, তাই নাকি, এটাই কি ব্যাপারটা, তাহলে হয়তো এটাই, ওই হয়তো এটাই, এর মধ্যেই আটকে যাচ্ছে। সবার তো সময় না, যার সময় নেই, যার জন্য মিডিয়ার কাজ হচ্ছে, প্রিন্ট মিডিয়া হতে পারে, ব্রডকাস্ট হতে পারে, টিভি হতে পারে, লোকের কাছে সেটা ঠিকভাবে নিয়ে যাওয়া। সেটাই যদি করাপ্ট হয়ে যায়, তাহলে লোকে যে একটি বিশ্বাস করছে, সেটাই পুরো একটা মানে ডিস্টর্টেড ইনফরমেশন পাচ্ছে। যেটা হয়, অনেক অনেক লোক আছে যারা অনেক কিছু দুর্নীতি করে, কিন্তু তারা যখন ক্রাইসিস ম্যানেজমেন্টটা করছে, তারা অনেক টাকা দিয়ে দিচ্ছে, লোকে ভাবছে তারা হয়তো খুব ভালো, পরবর্তীকালে ইকোসিস্টেমটা চলছে, পরবর্তীকালে পিছনে পিছনে সব দুর্নীতি চলছে, লোকে ভাবছে সেটা থামছে না কেন, থামছে না কেন, উই অল আর আ পার্ট অফ দ্যাট, আনলেস উই এক্সপ্লিসিটলি ডিল উইথ দ্যাট। এরা তৈরি করছে এরম ভাবে, বিকজ নর্মালি কি হয়, একজন শিক্ষা শিখবে, একজন কাজ করবে, একজন একটা রেসপেক্টেবল কিছু কাজ করবে, দেশের জন্য কাজ করবে, প্রচুর পয়সা রোজগার করবে, সম্মান রোজগার করবে, দারুণ একটা কিছু কাজ করবে, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে যাবে, ম্যাসলোস হায়ারার্কি। এদের সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা হচ্ছে কি, এই বাঞ্চ অফ পিপল, এই সমাজে যদি ক্যাওস হয়, একটা ঠিক জিনিসকে কিভাবে ভুল করবে, একটা সম্মানের জিনিসকে কিভাবে অসম্মান করবে, একটা পরিষ্কার জায়গাকে কিভাবে নোংরা করবে, তাহলে দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, বিকজ দ্যাট ইজ নট আওয়ার প্রায়োরিটি। বাট এটা আছে, সেটাকে নিয়ে যখন আমরা খেলছি, তখন উই ক্যান ডু আ লট অফ গ্রেট স্টাফ অলসো। হয়তো সবকিছু আমরা করছি, এদের আমরা পুরো ইগনোর করছি, বাট একটা পার্টিকুলার কিছু করছি যেখানে উই আর প্লেইং উইথ দ্যাট। ফলে কি হচ্ছে, ওইটার যে অতটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা অনেক সময় রিডিউস হয়ে যায়।
গ্র্যাজুয়ালি ইউ পিপল উইল গেট টু নো অ্যাবাউট অল দিস থিংস, বাট শুরুতে একটু জেনে রাখা, যেন টাইটেল ন্যারেটিভের মধ্যে যদি আটকে যায় তাহলে আর সাবস্ট্যান্সিয়াল কিছু কমিউনিকেট হলো না, বাট নাথিং মোর দ্যান দ্যাট। সো রিকোয়ার্ড স্কিল সেটস কি আছে, কি দরকার, এটা কেন হয়? বিকজ লেট মি টেল ইউ দ্যাট অলসো রিকোয়ার্ড স্কিল সেটস, ম্যানেজমেন্ট, অ্যাটিটিউড, ব্যারিয়ার্স, you really need to know the subjects, you really not need to know the things, and you need to recognize things around you. না হলে কি হয়, ফর এক্সাম্পল কমিউনিকেশন থিওরি কেউ পড়েছে, ঠিক আছে, একদম পড়েছে, খুব সুন্দরভাবে বুঝেছে, পরে যখন তার সাথে কমিউনিকেট করা হচ্ছে, দ্যাট ইজ ইন টার্মস অফ দোজ ডেফিনেশনস তারা হয়তো পড়েছে, বাট ইউজ করা হচ্ছে হয়তো একটা পুরোপুরি ভুল কনটেক্সটে। কিন্তু সেই লোকটা বা সেই হি অর শি, দ্যাট পারসন ক্যান বি আ মেল অর ফিমেল, তারা কখনো এটাকে থটটা দেয়নি, চিন্তা ভাবনাটা করেনি যে ওইটা রাইট কনটেক্সট ইউজ করা হচ্ছে কি হচ্ছে না। হয়তো যে টিচার ছিল সেও সেটা ঠিকভাবে পড়াতে পারেনি। ফলে কি হচ্ছে, ওভারঅল এই শিক্ষা ব্যবস্থাটা যখন একটা মানে একটু করাপ্ট হয়ে যাচ্ছে, বা এই যে ওয়ার্ক কালচারটা যখন রং ডেফিনেশন ইউজ হচ্ছে, তখন কি হয়, এই জিনিসটা চলতে থাকে। তো রিকোয়ার্ড স্কিল সেটের মধ্যে আরেকটু ডেলভ ডিপ আমাদের করতে হবে, যে আমাদের কি স্কিল সেটস লাগে। হয়তো ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরেকটু বেশি ভালোভাবে করলে, রিপ্রেজেন্টেশনটা আরেকটু বেশি ভালোভাবে করলে, আমরা হয়তো ঠিকভাবে লোকের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি। এই সব ক্যাওসের মধ্যে আমরা আটকে থেকে নিজের মধ্যে আমার টাইম নষ্ট করছি না, রিসোর্সেস নষ্ট করছি না, রাদার সেখান থেকেও আমরা ফ্রুটফুল কিছু ইনফরমেশন, ইনসাইটস নিয়ে আসতে পারছি। এইটার ক্ষেত্রে আমরা বলছি, আদারওয়াইজ কি হয়, স্লো আর স্টাক হয়ে যায়, সবকিছুই হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, সোশ্যাল মোবিলিটি নেই, কোনো প্রগ্রেস নেই, কোনো সোশ্যাল ফেব্রিকটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো আমাদের কাজ করলাম, আমরা নিজেদের বলছি, দেন ওয়্যার ইট ওয়েন্ট রং, ইট ওয়েন্ট রং ইন অল দোজ সাটল অ্যাসপেক্টস। যার জন্য কমিউনিকেশন থিওরি দিয়ে হয়তো কমিউনিকেট করা হলো, নিউজ ওয়ার্ড দিয়ে কাকে কাকে বলে আমরা 10টা টার্ম বা 12টা টার্ম 14টা টার্ম হয়তো ইউজ করে দিলাম, সেটা হয়তো আমি জানি। ফিচার কাকে বলে, হার্ড নিউজ কি, আমার হার্ড নিউজ কি, ফিচার সফট নিউজ কি, আমার বিভিন্ন লোকজন কি বলেছেন সব থিওরি নিয়ে, কি কি কাজ হয়েছে, সব কিছু নিয়ে আমরা কথা বলছি। কিন্তু একটা পার্টিকুলার সাবজেক্ট, টেক এনি সাবজেক্ট, সেটাকে রিপ্রেজেন্ট করতে গেলে ওই সব কিছু ইনহেরেন্টলি আমাদের মধ্যে রয়েছে, ওইগুলোর মধ্যে রয়েছে। সোশ্যাল সায়েন্সেসের এটা খুব একটা ভালো ব্যাপার, যেখানে আমাদের সবকিছু হিউম্যান ইন্টারাকশন থেকে আসছে, সোশিও পলিটিক্যাল সিনারিওতে সবকিছুতে যখন আমরা দেখছি, আলটিমেটলি ইট কামস ডাউন টু পিপল। সেটা দেখে যখন আমরা একটা জিনিস থেকে একটা কিছু শিখে সেটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করি, অনেকগুলো জিনিস ওর মধ্যেই রয়েছে। তারপরে কেউ হয়তো ইকোনমিক পার্সপেক্টিভস থেকে নিয়ে দেখলো, কেউ হয়তো মানে একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস থেকে দেখলো, কেউ হয়তো একটা সাইন্টিফিক পার্সপেক্টিভস থেকে দেখলো। বাট খবর তো খবরই যাচ্ছে, সিনেমা তো সিনেমাই যাচ্ছে, সেটার মধ্যে যখন সবকিছু হোলিস্টিক ওয়েতে অ্যাটলিস্ট কিছুটা থাকে, তখন কি হচ্ছে, সমৃদ্ধ লোকে অনেক বেশি হয়, এবং সমৃদ্ধ বেশি হলে আরো কাজ করার উদ্যম জন্মায়, লোকের কাছে আরো নিয়ে যেতে মনে হয়, আরো দারুণ কন্টেন্ট, ডাইভার্সিফাইড সোর্সেস, অনেক কিছু করা যায়। নেটওয়ার্কিং যার জন্য খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট একটা জায়গায় একটা খবর হলো, আমার হয়তো আরেকজনের সাথে সমস্যা হলো, আই হ্যাভ এ ব্যাকআপ, বিকজ খবরটাকে আমি ব্রেক করব অন টাইম। যদি আমি মিডিয়া চ্যানেল বলি, সেটার থেকে যেন আমার কোনো ডিসরাপশন না হয়, একদম সুন্দর করে আমি সেটা করে রাখলাম। সিনেমাটাকে আমি নিয়ে যাব, সেটাই যেন কোনো ডিসরাপশন না হয়। তো ব্যাকআপটা থাকাটাও খুব দরকার। নেটওয়ার্কিং যখন হচ্ছে, উই হ্যাভ আ গ্রেট সেট অফ পিপল, যেখানে খুব ডাইভার্সিফাইড পিপল, ওয়াইড রেঞ্জ অফ পিপল, সেখানে নেটওয়ার্কিং করছি, হয়তো কোনো একটা সিচুয়েশন হলো, সেই নেটওয়ার্কের মধ্যে কেউ একটা বললো, জানিস আপনি জানেন তো আমার আশেপাশে এরকম একটা খবর হয়েছে, তখন তার ইন্টারভিউ আমরা নিতে পারি, সেই জায়গাটায় আমরা যেতে পারি। সো নেটওয়ার্কিং করতে জার্নালিজমের একটা বিগ অ্যাসপেক্ট, নেটওয়ার্কিং যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই, বা জার্নালিজমে স্পেশালি, বিকজ কখন কি হচ্ছে সেই নিউজটা আমরা চাই, সেখানে প্রায়োরিটি আমরা করব, বাট কোনটাকে সিলেক্ট করব, এগুলো খুব ম্যাটার করে। দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ আমি অলরেডি বলেছি, রিজিয়নাল ক্ষেত্রে, ন্যাশনাল ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সব জায়গাতে কিভাবে ইউজ করছি। ফর এক্সাম্পল, হয়তো রিজিয়নাল ক্ষেত্রে আমি ফর এক্সাম্পল ধরলাম বাংলাতে ইউজ করা হচ্ছে, কিভাবে বাংলা ইউজ করা হচ্ছে, আমি বাংলার কালচারটাকে কতটা জানি, যে ওনার সে হয়তো বাংলার কালচারটা খুব একটা জানেই না, অন্য একটা ওনারের হয়তো এখানে একটা বাংলায় চ্যানেল খুলেছে, এবং সে ট্রেনিংও ঠিক মতো দিতে পারেনি, যাতে বাকিরা বাংলার কালচারটা নিয়ে কমিউনিকেশন রিসার্চ না করে, যাতে জার্নালিস্টিক একটা রিসার্চ না করে। ফলে কি হচ্ছে, একটা একটা এমন একটা দিন, সেটাকে হয়তো আমরা একটু কিছু উদযাপন করতে পারতাম, রাইট ওয়েতে আমরা কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে পারতাম, দেখাতে পারতাম। সেটা না করে কি হলো,
অমুক চ্যানেলে অমুক জিনিসটা দেখাচ্ছে, অমুক ভাবে দেখাচ্ছে, তাহলে চলো আমরাও ওভাবেই দেখাই। এটা হচ্ছে সেই একটা ডিপেন্ডেন্সির ব্যাপার চলে আসছে। আর এগুলো ভালোভাবে বুঝলে ইউ ক্যান ফাইন্ড ইউর ওন ওয়ে অফ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ, রাইট? তো বাংলার ক্ষেত্রে হলো রিজিওনাল বললাম, ন্যাশনাল ক্ষেত্রে হলে হয়তো আমরা হিন্দি ইউজ করছি, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা হয়তো ইংলিশ ইউজ করছি। লুক অ্যাট দ্য চ্যানেলস, ইউ ক্যান লার্ন সো মাচ। কিভাবে আমরা ক্যামেরাটাকে রাখছি, দ্যাট ইটসেলফ ইজ এ লট অফ থিংস। তো সিনেমার সাথে মিডিয়ার অর্গানাইজেশনস গুলোর কয়েকটা জায়গায় খুব মিল আছে, বিকজ সিনেমাতেও আমরা শর্ট দেখতে পাচ্ছি, মিডিয়াতে যখন আমরা টিভিতে একটা কিছু দেখছি তখন সেই শর্টের ব্যাপারটা আসছে, সাউন্ড রেকর্ডিং, সাউন্ড ডিজাইন যখন আমরা করছি সেটা আসছে, এডিটিং নিয়ে যখন আমরা কথা বলেছি, সো এডিটিং অ্যাসপেক্টস ইউ ক্যান লার্ন। রাইটিং নিয়ে যখন আমরা কথা বলছি, ওখানে আমরা নন ফিকশন স্ক্রিপ্ট এখানে আমরা লিখছি, ফিকশন স্ক্রিপ্ট হয়তো সিনেমাতে লিখছি। আবার যখন ডকুমেন্টারি করছি তখন হয়তো পুরোটাই আমি ওই এডিটিং টেবিলে, in the editing table I am creating the entire documentary, and that teaches you so much about cinema. You are making the entire documentary in the editing table, and just on sitting on the editing table you are creating an entire movie. So it's a lot of decision making, choosing the shots, choosing the particular shots, the how to, you know, montage, how to put things in the proper way so that it makes a lot of sense. The কি বলবো, summation of the scenes, সেটা একসাথে রাখলে সেটা হয়তো একটা মিনিং পাচ্ছে that is more than the individual shots combined. তো এইগুলো শেখা, কোনটার পরে কোনটা রাখবো, সেগুলো খুব ম্যাটার করে, বিকজ ইটস অ্যাবাউট কমিউনিকেশন আলটিমেটলি। তো ডকুমেন্টারি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিং ইন্ডিয়া শুড লার্ন অ্যাবাউট, যেটা আমরা নিয়ে অ্যাওয়েকেন সেশনটা করেছিলাম, বাট এখানেও শেখার জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। মিডিয়াম ক্যারেক্টারিস্টিক্স, ন্যাচারালি আমরা জানি যে প্রিন্ট মিডিয়াম আছে আমাদের কাছে, নিউজ পেপার্স, ম্যাগাজিনস আছে, ব্রডকাস্ট মিডিয়া আছে, টিভি রেডিও আছে, ডিজিটাল মিডিয়া আছে, নিউ মিডিয়াতে অনেকে ব্লগস অনলাইন লেখে, সবকিছুর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। বিশেষ করে রেডিওর ক্ষেত্রে আমরা যেটা আমি বললাম যে রেডিও একটা খুব ইন্টিমেট মিডিয়াম, ভয়েসটা প্রচন্ড একটা এফেক্টিভ ওয়ে অফ কমিউনিকেশন, টিভিতেও সেটা, বাট আমরা মিসইউজ করছি না, যে টিভি আমাদের একটা অপরচুনিটি দিয়েছে ভিজুয়ালসটাকে দেখানোর, তাই বলে কি হয় আমাদের এক্সেস ভিজুয়ালস, রং ওয়ে অফ প্রেজেন্টেশনস যখন আমরা করছি তখন সেটা অনেক সময় কমিউনিকেশনটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, বা হয়তো আমাদের কমিউনিকেশন মেইন যে এসেন্স অফ কমিউনিকেশন সেটা থেকে হয়তো সরিয়ে দিল। বিকজ এখন কি হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাটেনশন স্প্যান ইজ এ বিগ ডিল। অ্যাটেনশন স্প্যান থেকে লোককে সরিয়ে দেওয়া হয়েছে লোকজনকে, তো তারা এক্সপেক্টই করছে সবকিছু সুইফট সুইফট খুব তাড়াতাড়ি হবে, ধৈর্যটা চলে গেছে, বাট পেশেন্স ইজ সো ক্রুশিয়াল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। This is one thing I wanted to talk about. Communication science নিয়ে যদি আমি বলি, একদম বেসিক, and you can learn a lot about that. But we talk about all these things. Like intrapersonal communication টা যদি আমি বলি, সেখানে আমার psychology plays a big deal. Intrapersonal মানে আমার নিজের মধ্যেই যেটা হচ্ছে, আমার চিন্তা ভাবনা, আমার বিহেভিয়ার, সবকিছু ড্রিভেন বাই সাইকোলজি। যেটা তো ইন্টারপার্সোনাল যখন আমি করছি আমার সাথে আরেকজন কেউ, পার্সন টু পার্সন, সোশিওলজি আছে, সাইকোলজি আছে, ইন্ডিভিজুয়াল সোশ্যাল লেভেলে, গ্রুপ ইনস্টিটিউশন, সেখানে আমার সোশিওলজি আছে, কালচারাল অ্যানথ্রোপোলজি আছে, বিবর্তনটা কিভাবে হলো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে অনেকে, দেয়ার আর পিপল হু আর অ্যাকচুয়ালি অ্যাবাউট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা একটা হতে পারে, ইট ইদার গোজ আপ অর ইট ক্যান গো ডাউন। তো জেনারেলি ওয়েন উই ডু স্টাফ উইথ লট অফ সেন্স অফ ইমপ্রুভমেন্ট, তখন কি হয়, জেনারেলি আমাদের মাইন্ডসেট, আমাদের পার্সোনালিটি, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের লোকজন, আমাদের শিক্ষা যেরমই আছে, যেটা ইন্ডিয়ার খুব ন্যাচারাল, যেটা হচ্ছে আমরা আপলিফটিং একটা অ্যাটিটিউড। অন্যকে যখন আমরা হেল্প করছি তখন তার যাতে ভালো হয়, তার সাথে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করছি তার জন্য আমাদের কেয়ার, এমপ্যাথি, তাকে যদি কোনোভাবে আমরা হেল্প করতে পারি, সেগুলো আমাদের খুব ন্যাচারাল ব্যাপার। বাট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেউ কেউ এরম ভাবেও করে, দ্য মাইন্ডসেট উই আর টকিং অ্যাবাউট, দ্য পার্টিকুলার মাইন্ডসেট, ফ্রিঞ্জ এলিমেন্টস, তারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এমনভাবেই করেছে সবকিছু যা ঠিক সেটাকে ভুল করার মতো করে। তো সবকিছু ঠিক হচ্ছে কিন্তু তারা ওটাকে ভুল করবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে কি হয়, আমাদের বিবর্তনটা খুব কাজে লাগে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছে, যে কিভাবে সমাজ এখান থেকে এই জায়গায় গেল। হিস্ট্রি ক্যান টিচ ইউ আ লট, আদারওয়াইজ ইউ উইল রিপিট দ্য হিস্ট্রি। তো সেটা যদি আমরা না শিখি তখন কি হবে, মেবি মেনি আদার থিংস আর হ্যাপেনিং, ইউ আর গেটিং আ লট অফ কিউজ, বাট কিভাবে করবো কাজটা, কিভাবে বুঝবো, প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে ফ্রেম করব, প্রবলেমটাকে কিভাবে রেকগনাইজ করব, সেগুলো আমরা বুঝতেই পারছি না, জাস্ট জিনিসটা হওয়ার মতো হয়ে যাচ্ছে, সোসাইটির নিচে নেমে যাচ্ছে। বাট সিটিজেন জার্নালিজম বলি,
as a responsible citizen, responsible global citizen boli, we can do a lot of stuff. It's care for humanity boli, you can share your voice, you can share your opinions, and people will benefit from that. The civilizations, the cultures will benefit from that. সো তার জন্য একটু বুঝে করলে কি হয়, ইউ ক্যান কন্ট্রিবিউট মোর। আদারওয়াইজ ভালোবাসা থেকে অনেক কিছু বড় বড় কাজ হয়ে যায়। দ্যাট ইজ ওয়ান থিং। সোসাইটাল হতে গেলে তখন আমাদের হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সোশিওলজি আছে, এন্ড ইউ উইল সি দের ইজ এ লট অফ ওভারল্যাপ। নাওএডেজ আমাদের অনেক লাইন্স ব্লার হয়ে গেছে, দের ইজ এ লট অফ ওভারল্যাপ। তো ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস ফ্রম দ্য আদার ডিসিপ্লিন অলসো। ঠিক আছে, বাট বেসিক্যালি এগুলো খুব ইম্পর্টেন্ট। মিডিয়া সাইকোলজি কি হচ্ছে, আমার যখন হিউম্যান বিহেভিয়ারের সাথে মিডিয়া টেকনোলজি দেখছি, তো সেখানে ইউ উইল সি দের ইজ এন ওভারল্যাপ উইথ মিডিয়া স্টাডিজ, কমিউনিকেশন সায়েন্স, অ্যানথ্রোপোলজি, এডুকেশন, সোশিওলজি, এগুলো সবকিছুর সাথে ওভারল্যাপ আছে। Consulting, design, production in various media like television, video games. Video games is also important as a mass communication tool. সেখান থেকেও খুব হয়, বিশেষ করে ফ্রি ভিডিও গেমস অনেক অনেক আছে যেগুলোতে লোকে খেলেই যাচ্ছে। দে আর অ্যাডিক্টেড টু দোজ ভিডিও গেমস, বাট দে ডোন্ট নো হোয়াট ক্যান বি দ্য হিরোনিক ট্রেডমিল সিনারিও, হোয়াট ক্যান বি দ্য বিগার অ্যাসপেক্ট, যেখানে হয়তো তার পার্সোনালিটি, বিহেভিয়ার, অ্যাটেনশন স্প্যান সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট দ্যাট পার্সন ইজ কিপিং, দ্য পার্সন ইজ সো লাইক এনগ্রসড ইন দ্যাট থিং। ফ্রিতে হচ্ছে, অনেকে কেউ টাকা দিয়ে কিনছে, কিন্তু খেলে যাচ্ছে, বিকজ ওখান থেকে একটা ডোপামিন সার্চ পাচ্ছে, রিওয়ার্ড পানিশমেন্ট আছে। কিন্তু ওখান থেকে কি হচ্ছে, আরো অনেক কিছু হয়তো চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো সেইগুলো, ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম, এই করতে করতে কি হয়, blames and excuses. You have to understand blames. Ultimately, it all comes down to blames and excuses. They will change the society. The society will go down, and then according to the taste and aesthetics of the society, there will be a different kind of demand generated. Now, to cater to the demand, the suppliers will conform to a particular set of demand creation process. So the entire thing comes to the demands and excuse scenario, right? Suppliers, producers, content creators, they are just using the economic terms and they are giving their supply, but they are not looking at the bigger picture. The demand is created in a wrong manner. Society is going down, but the demand is there, and as long as the demand is there, the public is wanting to pay, right? So people are paying, you are generating the money, you are getting the cash, you are generating the revenue, and that is your financial success, but that is not your total success, but you are incurring a lot of cost. তো এনভায়রনমেন্টের ক্ষেত্রেও যদি আমি দেখি, সেখানেও এরকম মাইন্ডসেটটা সেমই, বিকজ আমরা যখন শুধু প্রফিটের দিকে দৌড়াচ্ছি, সোসাইটি আমাদের নষ্ট হচ্ছে, এনভায়রনমেন্ট আমাদের নষ্ট হচ্ছে, তখন কি হচ্ছে, রেসপন্সিবল বিজনেস আমরা করছি না। এটা কয়েকজন মাইন্ডসেটের মধ্যে, এটা ন্যাচারাল ওয়ে অফ ডুইং থিংস। সেটা যখন তারা সাপোর্টটা পেয়ে যায়, তারা ভাবছে ও করছে আমিও করছি, তাহলে পিপল হয়তো আমাদের কিছু বলবে না, যদি টাকা হয়ে যায় আমরা অনেক কিছু ছাড় পেয়ে যাচ্ছি। বাট আলটিমেটলি কি হচ্ছে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ সাফারিং বিকজ অফ দ্যাট। তো ইউ নিড টু বি মোর রেসপন্সিবল অ্যাজ আ পার্সন উইথ অ্যাকাউন্টেবিলিটি, অ্যাজ আ পার্সন উইথ মোর পাওয়ার, ইফ আই সে সো। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। কনজিউমার বিহেভিয়ার, এগেন সোশ্যাল সায়েন্সেসের একটা বড় পার্ট হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার থেকেই আমি বলতে পারি ডিমান্ড ক্রিয়েশনের যে ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। কনজিউমার বিহেভিয়ার একটা খুব এক্সকিউজ হয়ে গেছে লোকের ক্ষেত্রে, যে পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট, দ্যাট উইল বি আ হিট, দ্যাট উইল বি আ ফ্লপ, অল দোজ ডিসিশনস। তারা হয়তো দেখছেই না, তারা হয়তো মার্কেট রিসার্চই করেনি, তারা হয়তো কনজিউমার রিসার্চই করেনি প্রপারলি। ঠিক জিনিসটা ঠিকভাবে লোকের কাছে নিলে তারা হয়তো দেখবে, কিন্তু কয়েকজন এমন ভাবে সেটাকে পারসেপশনটা তৈরি করে দিচ্ছে যে তারা বলেই দিচ্ছে যে এইটা বানালে চলবে না, বিকজ দে ওয়ান্ট টু কিপ পিপল ইন দ্যাট প্লেস, যাতে গ্যাপটাও বেড়ে যায়। কয়েকজন এলিট থাকবে যারা একটা রুলিং ক্লাস, যারা নিজেরাও জানে না কিভাবে চালাতে হবে, কিন্তু ওই যে চলে এসছে আফটার ট্রান্সফার অফ পাওয়ার, তারা ভেবে নিয়েছে, এবং যেহেতু তারা ব্র্যান্ড অ্যাসোসিয়েশন করে রেখেছে, একটা সাপোর্ট গ্রুপ তৈরি করেছে, তারা ভেবে ফেলেছে যে তাদের সাথে থাকলে তারাও আর কি রুলিং ক্লাস বা এলিট হয়ে গেছে, এবং সেখান থেকে তারা নড়বে না, যেভাবেই হোক সেখানে তাদের থাকতেই হবে। এই সব করতে গিয়ে এদের দিয়ে কোনোদিন মহৎ কাজ হয় না বা সোসাইটির প্রগ্রেস হয় না, বিশেষ করে এরকম একটা ইন্ডিয়ার জায়গায়। বিশেষ ইন্ডিয়া তো দারুণ একটা সোসাইটি বা কালচার, কিন্তু এই ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো এদের দিয়ে খুব একটা প্রগ্রেস হবে না, ইদার স্ট্যাগনেন্ট হবে, আদারওয়াইজ রিগ্রেসিভ হয়ে যাবে। তো তখন এই সব থিওরিজ, টেকনিকস গুলো দেখে উই ক্যান লার্ন ফ্রম দ্যাট,
কিভাবে জানবো? একটা হচ্ছে পারসেপশন তৈরি হচ্ছে, কগনিশন তৈরি হচ্ছে, হিউম্যানিস্টিক কম্পোনেন্টস আছে, এক্সপিরিয়েন্স কিভাবে করছি ইন্ডিভিজুয়াল সোশ্যাল লেভেলে, সেগুলো আমাদের দেখে আমাদের শেখার। পারসেপশনটা কিভাবে মোল্ড করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, অন্য পেড পিআর দিয়ে, ওন মিডিয়া দিয়ে কিভাবে পারসেপশনটা চেঞ্জ করা হচ্ছে। কগনিশনটা কেন ইম্পর্টেন্ট? বিকজ ক্রিটিক্যাল থিঙ্কিং বলি, কগনিশন বলি, খুব স্মার্ট যদি লোকজন হয়, দে উইল সি থ্রু দ্য ম্যানিপুলেশনস, রাইট? তো কগনিশনটাকে পারসুয়েশন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে সেটাকেই হয়তো তারা নর্ম বলে করছে। যে করছে তার হয়তো কোনো আইডিয়াই নেই, সে হয়তো জাস্ট নিজের স্টেটকে তারা নষ্ট করে দিচ্ছে, নিজের ফ্যামিলিকে তারা নষ্ট করে দিচ্ছে, জাস্ট একটা হাসি দিয়ে নিজে ভেবে নিচ্ছে যে নিজে হয়তো খুশি আছে, করে তারা লোকের লাইফের পর লাইফ নষ্ট করে যাচ্ছে। দের আর সাইকোটিক পিপল লাইক দ্যাট অলসো। তাদের হয়তো সেলিব্রিটি বানিয়ে দেওয়া হয়েছে, তাদের হাসি আছে, তাদের সাকসেস যা বেচছে, ন্যারেটিভস অ্যান্ড টাইটেলস যা ইউজ করছে, পিপল থিঙ্কিং দে আর সাকসেসফুল, দে আর ট্রাইং টু ফলো দোজ পিপল, দে ডোন্ট ওয়ান্ট দেম টু বি ফলোড। তো পরে যখন একটা মেরাজ হয়ে যাচ্ছে, একটা মরিচিকা তৈরি হয়ে যাচ্ছে, ওই পথটাকে হেঁটেই লোকে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। বিকজ সেলিব্রিটি ও মাস কমিউনিকেশনে একটা বিশাল ইম্প্যাক্ট আছে। তারা নিজেরাই জানে না কি করছে। সেটা অনেক সময় হয়, সেলিব্রিটিস না পারফেক্ট নয়, অ্যান্ড দে আর নট দ্য স্মার্টেস্ট, অবভিয়াসলি দ্যাটস ট্রু। বাট তাদের যখন রেসপন্সিবিলিটি নেই, তখন তারা হয়তো এমন কিছু করলো যে জানে যে লোকেরা ভুল পথে চলবে না। আর দিস কাইন্ড অফ পিপল, দিস পার্টিকুলার কাইন্ড অফ পিপল, দেয়ার পারপাস ইজ টু টেক পিপল টু দ্য রং পাথ। সো দে আর ডিফারেন্ট ইন মেনি আদার ওয়েজ। তো কি হচ্ছে, তারা পুরো সিস্টেমটাকে বানিয়েছে এরকম ভাবে যে নো ম্যাটার হোয়াট এভার ইউ চুজ, ইউ উইল গো টু দ্য রং পাথ। তো সেইগুলো আমরা যত বুঝবো তত আমরা আরো বেটার কন্টেন্ট তৈরি করতে পারবো। আর এডুকেশনটা কেন ইম্পর্টেন্ট? যখন সবকিছু ফেল করে যায়, তখন এডুকেশনটা যদি ঠিক থাকে, তাহলে সামথিং will give you a sense of right and wrong, sense of morality, sense of social justice, sense of poetic justice। এগুলো খুব মানে হঠাৎ করে একটা হয়তো নাগেটস অফ উইজডম হলো, একটা হুইসপার হলো, তো সেটা দেখে আমরা বুঝতে পারি maybe we can change our plan of action, maybe we can change our direction. But those decisions are important because ultimately leadersরা কি করছে, leadership is a lot about problem solving, decision making। তো সেইগুলো যদি আমরা রেসপেক্ট করতে না পারি, তাহলে আমরা সেটাকে নেক্সট চেঞ্জটা করবো কি করে, প্রবলেমটাকে রেকগনাইজ করবো কি করে? যদি আমরাও নিজেদের গা ভাসিয়ে দিই একটা ভুল কিছু হচ্ছে তাতে, তাহলে আর লোকে চেঞ্জটা করবে কি করে? তাহলে তো আমরা গড্ডালিকের প্রভাবে ভাসতে ভাসতে চললাম। এবার জার্নালিজমের ক্ষেত্রে প্রবলেমটা কি? জার্নালিজমে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, একটা আন্দোলন করা, একটা কিছু অ্যাক্টিভিজম গড়ে তোলা, একটা ভয়েসকে এস্টাবলিশ করা, সেগুলো জার্নালিজমের একটা বড় পার্ট, তাই না? কোথাও না কোথাও একটা অ্যাক্টিভিজমের মাইন্ডসেট তো রয়েছেই। সত্যের পথে যাব, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, এগুলো তো থাকেই, পার্সোনালিটি ট্রেটস। জার্নালিজম গিভস আস দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অন দ্যাট। সেখানে যদি পুরোটাই যদি করাপ্ট হয়ে থাকে, তাহলে সেখানে আমার কনফর্মিটি করতে গিয়ে আমি পুরো ভুল পথে চালিত হয়ে যাচ্ছি। আমাদের দেখে পুরো সোসাইটি ভুল পথে চালিত হচ্ছে, আমাদের লেখা পড়ে সোসাইটি ভুল পথে চালিত হচ্ছে। দ্যাট ইজ নট আ গ্রেট ওয়ে অফ লিভিং লাইফ। বাইরের কালচারে কি হচ্ছে, অনেক সময় ফরেন কালচারে কি হচ্ছে, ওই ফ্রিঞ্জ এলিমেন্টসে কিছু আছে যারা পুরো ডিস্টর্টেড একটা ইনফরমেশনকে, পুরো ডিস্টর্টেড একটা কনটেক্সটে, পুরো ডিস্টর্টেড ওয়েতে প্রেজেন্ট করে হয়তো কান্ট্রির নামটা একটু খারাপ করবে, হয়তো আমাদের একটা কোনো সিচুয়েশনকে পুরো অন্যভাবে একটা এমনভাবে প্রেজেন্ট করবে, সেটার মধ্যে হয়তো থিওরিটিক্যাল অ্যাসপেক্টস দিয়ে যদি আমি দেখি, কথাগুলো যেগুলো আমরা ইউজ করি নর্মাল টার্মস, লিঙ্গ, সেগুলোর মধ্যে মিল আছে। তো পারসুয়েসিভ ওয়েতে maybe some people are believing in that in short term, but gradually when they get more information, when they dispel their ignorance, they will get to know the real stuff। এবার হয় কি, হয়তো the person who can get those feelings, যেহেতু because of this separatism, because of the separation, maybe one person is getting those feelings something is not right, and that person needs to fight against that corruption or that bad thing or that crook, but that person is not articulate enough, the person is not able to communicate in a greater way। তো সেখানে যদি সেখানে ডাইভার্সিফাইড একটা অ্যাপ্রোচ থাকে, টিম থাকে, হয়তো একজন কমিউনিকেশনটা খুব ভালো পারে, একজন হয়তো সেই সেন্সটা পারে, সে হয়তো কিছু ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স, হোয়াট এভার বি দ্য সিনারিও, সেটা হয়তো পুট ফোর্থ করলো। আরেকজন যে কমিউনিকেশনটা খুব ভালো পারে, সে হয়তো সেটাকে দেখে সে জানে সেটাকে কিভাবে লোকের কাছে প্রেজেন্ট করলে লোকে সেটা থেকে, কমিউনিকেশন থেকে নির্যাসটা পাবে, কেউ হয়তো আরো অনেক কিছু ফ্যাক্টস পাবে। তো ওভারঅল একটা এমনভাবে প্রেজেন্ট করা হলো।
স্পোক্স পার্সনরা যখন হয় একটা কোনো অর্গানাইজেশনের, কোনো একটা কান্ট্রির বা কোনো একটা জায়গার, সেরকমভাবেই হওয়া উচিত। বিকজ কেউ কেউ ম্যানিপুলেশনের ওপরই স্পোক্স পার্সন হয়, আর কেউ কেউ একদম কাজও করছি, ট্রান্সপারেন্টলি উই আর কমিউনিকেটিং দ্যাট স্টাফ। তো তখন কি হয়, অত ভেবে মিথ্যা কথা বলার কোনো জায়গা থাকে না। আমি নিজে আমার দিক থেকে কনগ্রুয়েন্ট, ট্রান্সপারেন্ট, অ্যান্ড আই নো হাউ টু কমিউনিকেট। সো উই জাস্ট do our stuff and people will start to recognize us, people will start to respect us, because genuine আমরা হিউম্যান বিং। তো এটা আছে। তো সেমিওটিক্স অ্যান্ড সিম্যান্টিক্সটা খুব বোঝাটা প্রয়োজন। সাইন ল্যাঙ্গুয়েজ বলি, সিম্যান্টিক্স বলি, সেমিওটিক্স বলি, এই প্রত্যেক কটা ল্যাঙ্গুয়েজের মানে এই ধরনের অনেকটা ভূমিকা আছে। আমি ডিটেলি এগুলো নিয়ে আলোচনা করব, বাট অলরেডি আমি যা বলেছি তার মধ্যে সেমিওটিক্স, সিম্যান্টিক্স সব কিছু আমি ইন অ্যানাদার সেশন। আই থিঙ্ক কমিউনিকেশন থিওরিতে আমি ডিটেলে বলেছিলাম সেমিওটিক্স অ্যান্ড সিম্যান্টিক্স। But we will continue to talk about that because that is so important, especially with examples. Affective disposition থিওরি, সাইকোলজিক্যাল থিওরি অফ প্লে, এগুলো তো আছেই। আমি এগুলো থিওরি যা বলেছি তার মধ্যেও আছে, আর না হলে পার্টিকুলার কনটেক্সটে আমি এগুলো নিয়ে পরে আরো আলোচনা করব। ওয়ান ডে উই উইল ডু আ সেপারেট সেশন অন মিডিয়া সাইকোলজি। মিডিয়া থেকে মার্শাল ম্যাকলুহানের আমি কথা বলছিলাম, ডলফ জিলম্যান, এরা যারা আছে, দিস ডেভিড গিলস, বার্নার্ড লাস্কিন, এরা খুব কন্ট্রিবিউট করেছে মিডিয়া থেকে মিডিয়া সাইকোলজিতে। বিকজ মিডিয়া সাইকোলজি সাইকোলজিরই একটা সাবপার্ট হিসাবে ধরে অনেকে। তো বাট ওই ওভারল্যাপ তো আছেই, বাট হিউম্যান বিহেভিয়ারটা কিভাবে হচ্ছে, প্রচুর রিসার্চের প্রচুর স্কোপ আছে। আর কমিউনিকেশনটা ইটসেলফ ইজ এ বিগ থিং, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল লেভেলে কিভাবে সেটা এই পুরো কমিউনিকেট হচ্ছে, এটা একটা খুব ভালো মানে চর্চার বিষয় আর কি। কয়েকজন সাইকোলজিস্ট উই ক্যান নেম, স্টিফেনসন বলি, ফ্রয়েড বলি, পিয়াজেট বলি, ভাইগৎস্কি বলি, যাদের নিয়ে আমি প্রচুর কথা বলেছি, সো আই ওয়ন্ট ডিসকাস মাচ। বাট অনেক সময় চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও না মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে। And if you go through some of these psychologists, you will see that চাইল্ড এডুকেশন হচ্ছে কিভাবে, ছোটবেলার যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেখানেও মিডিয়ার একটা খুব বড় ভূমিকা থাকে। কি গান তারা শুনছে, কি সিনেমা তারা দেখছে, কি ইন্টারাকশন তারা শুনছে, টিভি দেখলে সেই টিভিতে কোন ধরনের কন্টেন্ট তারা দেখছে, এই সব কিছু আমাদের শেপ করে। তো সেটাকে ইগনোর করাটা উচিত নয়। কমিউনিকেশনস রিসার্চ অবভিয়াসলি আ গ্রেট থিং, অ্যান্ড রিসার্চ মেথোডোলজি আমাদের আছে, মিডিয়াটাইজেশন আছে, ইন্ডিভিজুয়াল সোশ্যাল লেভেলে আছে, এবং এগুলো নিয়ে যদি আমি বলতে শুরু করি মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেলে অনেক কিছু বলার আছে। বাট আই থিঙ্ক অলরেডি 1 hour হয়ে গেছে, সো অ্যাজ উই গো অ্যালং উইথ দ্য নেক্সট এপিসোডস আমরা এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। একটা হয়তো মিডিয়া সাইকোলজি নিয়ে পুরো করলাম, একটা হয়তো, আই থিঙ্ক জাস্ট সেকেন্ড,
I think এটা একটু বন্ধ হয়ে গেছিল, বাট আই এম সরি, আই থিঙ্ক 7 মিনিটস এখানে একটু এক্সট্রা হয়েছে, বাট আমি একটা চ্যাপ্টার্স দিয়ে দেবো সো দ্যাট ইউ ক্যান মুভ পাস্ট 7 মিনিটস অ্যান্ড দেন ইউ ক্যান গো থ্রু দ্য থিং। তো যেটা বলছিলাম, রিসার্চের প্রচুর সুযোগ আছে। উই উইল ডু আ সেপারেট সেশন অন মিডিয়া সাইকোলজি, উই উইল ডু আ সেপারেট এপিসোড অন কমিউনিকেশন রিসার্চ, যেটা রিসার্চের সাথে আমরা ক্লাব করে দেবো সো দ্যাট রিসার্চ অ্যান্ড মেথোডোলজির যে প্লে লিস্টটা আছে, ইউ উইল সি কমিউনিকেশন রিসার্চ ওখানে একটা সেপারেট সেশন হবে, অ্যান্ড ইউ উইল গো টু দ্য প্লে লিস্ট অ্যান্ড ইউ উইল গেট টু নো দ্যাট থিং। দরকার হলে মাইন্ডসেটের সাথে আমরা মাইন্ডসেট যে প্লে লিস্টটা আছে তার সাথে মিডিয়া সাইকোলজিটা রেখে দেবো। সো প্রত্যেক কিছুর সাথে আমরা দেখাবো, বিকজ ইন্ডিভিজুয়ালি সোশ্যালি কিভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত, সেপারেট ওয়েতে নয়। ইউ ক্যান লার্ন ফ্রম ইচ অ্যান্ড এভরিথিং। মাইন্ডসেট যখন আমরা ওই সেশনটা যদি দেখি, একটা সাইকোলজিক্যাল সেশন যেটা ওই প্লে লিস্টের মধ্যে আছে, সেটা শিখলেও ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু ইন্টারাক্ট উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, সেটা আছে। তো পাবলিক রিলেশনস এন্ড পাবলিসিটি, জাস্ট গিভ মি ওয়ান সেক। পাবলিক রিলেশনস এন্ড পাবলিসিটি কি হচ্ছে, আমাদের সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল থিওরিজ আছে। উই উইল টক ইন ডিটেইল ইন দ্য লেটার সেশনস। পাবলিক রিলেশনসটা জেনারেলি যেটা হয়, অনেক সময় স্ট্র্যাটেজিক কর্পোরেট কমিউনিকেশনসও বলা হয়। আমাদের ইন্টারনালি কন্ট্রোলড, খুব স্ট্র্যাটেজিক একটা ব্যাপার থাকে, কতটা আমি দিচ্ছি, কতটা বলছি না, একদম মেপে মেপে বলছি, কিভাবে কি ইম্প্যাক্ট এটার হবে, সেই মিডিয়া এফেক্টস বা মিডিয়া ইম্প্যাক্ট বলে একটা ব্যাপার থাকে, কি কতটা বললে কি হবে, কিভাবে বললে কি হবে, আমি একদম স্ট্র্যাটেজিক্যালি বলছি। একটা পাবলিসিটি যেটা হচ্ছে নট কন্ট্রোল, পাবলিক ভিজিবিলিটি অ্যাওয়ারনেস। হঠাৎ করে বলে না অনেক সময় পাবলিসিটি স্টান্ট একটা হচ্ছে, হঠাৎ করে কিছু হলে একটা পাবলিসিটি স্টান্ট হয়ে গেল অনেকে বলে। তো সেটা হয়তো স্ট্র্যাটেজিক্যালি ভেবে করেনি, আবার হয়তো ওর মধ্যেও কিছুটা স্ট্র্যাটেজি আছে, এমন ভাবে করলো, কোথায় করলো, কি নিউজ হলো সেটার থেকে একটু পিআর হয়ে গেল সেখান থেকে। These things are there. Writing for media, I have talked about it a lot. So আমরা যত আস্তে আস্তে অ্যাডভান্সড ওয়েতে আমরা যত যাব, সো উই উইল টক অ্যাবাউট অ্যাডভান্স টপিকস, এবং রাইটিং এর মধ্যে কিভাবে সেটাকে দেখবো। কেন আমরা উই আর নট টকিং অ্যাবাউট ইনভার্টেড পিরামিড এন্ড অল দ্যাট স্টাফ, উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট দ্যাট। গ্র্যাজুয়ালি অ্যাজ উই গো অ্যালং, আমাদের যেটা উদ্দেশ্য থাকবে, একটা হচ্ছে যে সোশ্যালি ইম্প্যাক্টটা আমরা দিচ্ছি, আরেকটা হচ্ছে হাউ ইউ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, এম্বেলিশমেন্টটা কিভাবে হবে, হাউ ইউ রাইট এ বুক অর রাইট এ ম্যাগাজিন অর ম্যাগাজিন আর্টিকেল, নিউজ পেপারে হাউ ইউ রাইট, সেই রাইটিংটা কতটা বোধগম্য হবে, সেটার একটা ডিফারেন্ট ভ্যারিয়েশন আমরা করতে পারি, রেঞ্জ অফ পিপল যারা সেটাকে পড়ছে, সেই রিডারের কি পাওয়ার আছে, রিডার সেটাকে পড়ে কতটা কাজ করতে পারে। উই উইল টক অ্যাবাউট অল দোজ থিংস। এন্ড রাইটিং, আই বিলিভ নোবডি ক্যান টিচ ইউ, ইটস এ পার্ট অফ ইয়োর সেলফ। সো নোবডি ক্যান টিচ রাইটিং টু ইউ, বাট গ্র্যাজুয়ালি যেভাবে আমরা লাইফে যাই, এক্সপিরিয়েন্সেস আমাদের হয়, we will develop our voice. How you can give your opinion a voice, your thinking a voice, your perspective of things a voice, and then you just communicate through writing or maybe through talking, whatever be the scenario. সেগুলো আমরা নিয়ে খুব কথা বলবো, so that you have your individual knack. You wanted to talk about things. Now digital media, especially digital media, is giving you a lot of opportunities. You can write your blog. How do you communicate, যেখানে সেটার একটা ইম্প্যাক্ট রয়েছে। Sometimes maybe going beyond the কনফার্ম করার বা কনফর্মিটি থেকে, going beyond that, you are creating your own set of standards, you are creating your own approach, and that is so interesting, that is so entertaining, that is so um, wonderful that people are following that. পেস একটা ব্যাপার আমরা ইউজ করি, অ্যাক্রোনিম যদি বলি, প্রিসিশন, অ্যাকুরেসি, ক্ল্যারিটি, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট, বিকজ একটা ইকোনমিক অ্যাসপেক্টও আছে, কতটা ওয়ার্ড আমি ইউজ করলাম, কতটা বললাম, কিভাবে আমরা কোয়েশ্চেন করলাম। একটা ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ 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 করে আমি করছি একটা ইন্টারভিউ, দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট হ্যাজ ইটস এফেক্ট। আরেকটা হচ্ছে একদম প্রিসাইসলি মেপে কথা কতটা বললাম, কোন কথার পরিপ্রেক্ষিতে কতটা কথা বললাম, কি কোয়েশ্চেন করলাম, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, উইথ দ্য রাইট কোয়েশ্চেন একটা ইন্টারভিউ এর ডিরেকশনটা পুরো চেঞ্জ হয়ে যায়, একটা ট্রানজিশন এমন হলো যে তারপরে হয়তো পুরো
ওপেন আপ হয়ে গেল ইন্টারভিউটা, বা এমন একটা সিচুয়েশন হলো যেটা ওই নন ভার্বাল কমিউনিকেশনটাও অনেক কিছু শেখালো ইন্টারভিউটা। সো এইগুলো শেখাটা খুব দরকার। অ্যান্ড অ্যাকুরেসি, ব্রেভিটি, কনসাইসনেস, ডিরেক্টনেস, এগুলো তো আছে। ডিরেক্ট কোয়েশ্চেন অনেক সময় ইন্টারভিউতে, অনেকে ডেভিলস অ্যাডভোকেট বলে একটা খুব সুন্দর সিরিয়াল হতো, তো এরকম কিছু কিছু সিরিয়াল হয়েছে, লাইক মানে ইউএসএ তে প্রচুর হয়, সিএনএন, ইফ ইউ গো থ্রু সিএনএন, ফক্স, সিবিএস, দের আর মেনি অ্যাঙ্কার্স লাইক দ্যাট. আমাদের চার্লি রোজ অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার used to ask beautiful questions in a beautiful manner. He has his own style. আবার যদি আমি সেখানে আজকে জেমস কর্ডেনকে দেখি, খুব উইটি হিউমার নিয়ে খুব সুন্দরভাবে একটা কথা বলছে, কোয়েশ্চেন করছে। সো ডিফারেন্ট অ্যাপ্রোচেস। জিমি একরকম ভাবে কথা বলে, ডিফারেন্ট পিপল, প্রচুর আরো লোকজন আছে, স্টিফেন কোলবার্ট একরকম ভাবে কথা বলবে। তো প্রত্যেকের নিজের নিজের স্টাইল অফ জার্নালিজম আছে, অ্যাঙ্কারিং আছে, ওয়ে অফ পুটিং থিংস আছে, হিউমার উইট আছে, তার সাথে সাথে ফ্যাক্টসও আছে। সো ইউ লার্ন ফ্রম এভরিথিং, দেন ইউ ফিগার আউট ইউর ওন স্টাফ, ইউর ওন ভয়েস। তো এটা একটা হয় ডিনোটেশন, যেটা হচ্ছে ডিরেক্ট মিনিং, একদম আমি বলছি। একটা হচ্ছে কনোটেশন, সাজেস্টেড মিনিং। কনোটেশনের মধ্যে যখন আমরা খুব ইউজ করি, বিকজ কনোটেশন হ্যাজ ফ্লেভার অফ ক্রিয়েটিভিটি ইনসাইড। সাজেস্টেড করলাম কিভাবে, ফ্লার্টিং অনেক সময় আমরা কনোটেশন ইউজ করি, অবভিয়াসলি নট ক্রসিং দ্য বাউন্ডারি। একটা খুব ভালো হচ্ছে, সেখানে আমরা কনোটেশনস ইউজ করি। আবার একটা খারাপ কমিউনিকেশনেও কনোটেশনটা যদি ইউজ হতে থাকে, তাহলে একটা পেসিমিজম গ্যাদার করে, একটা নেগেটিভ মাইন্ডসেট হয়, পেসিমিজম হয়, সেখান থেকে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করার একটা খুব সুযোগ আছে, যেটা আজকে খুব হয়েছে। ডেফিনেশনস গুলো ডিসকাস করা হয়েছে, ডিনোটেশন, কনোটেশনস, বিশেষ করে কনোটেশনস কে ঘিরে। আবার কি আটকে গেল, মানে ঠিক আর কি ব্যাপারটা হচ্ছে নাকি, আই এম নট গেটিং দিস। আচ্ছা, কনোটেশনস কে ঘিরে বিশেষ করে প্রচুর ওয়েস্টেজ অফ রিসোর্সেস, প্রচুর ডিস্টর্টিং ফ্যাক্টস, প্রচুর ডিস্টর্টিং ইনফরমেশন, মিসগাইডিং পিপল রিগার্ডিং connotations. So connotations is a very important thing. To do it right, in the right way, it can have a great impact. With few words, you can make a lot of impact. Connotation, denotation, right way তে করলে। Expository, setting forth facts. আমি ডিটেলে এক্সাম্পলস দিয়ে বলবো ইন দ্য নেক্সট সেশন। আমি আজকেই বলতাম, বাট আমায় কুইকলি এটা গো থ্রু করতে হবে, আর 9 মিনিটের মধ্যে আমায় এটাকে শেষ করতে হবে। তো সেট ফোর্থ ফ্যাক্টস, এক্সপোজিটরি। ডেসক্রিপটিভ, ইভোকস ইমেজেস থ্রু রিচ ডেসক্রিপশন। নভেলে অনেক সময় আমরা দেখতে পারি, অনেক লেখাতে আমরা দেখতে পারি, সেখানে কোন জায়গাটায় কি আছে সেটা আমরা বলবো, যে ন্যারেটিভে কি আছে, ন্যারেটিভে টেলস এ স্টোরি। তো প্রত্যেকটা ওয়ে থেকে আমরা শিখতে পারি। পারসুয়েসিভ, যেখানে আমরা সোয়ে করছি বা ডেভিয়েট করছি রিডারকে টুয়ার্ডস দ্য অথর্স পয়েন্ট অফ ভিউ, সেখানেও একটা ক্রিয়েটিভ আর্ট আছে। কিন্তু যখন পুরোপুরি ওটার উপর এক্সিস্টেন্সটা বেস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মাই আইডিয়া, the entire existence is based on that, then you are continuously about always about manipulation. People cannot trust you because you don't know yourself. You are continuously lying and continuously manipulating. Now you can lie all the time creatively, you can talk about that, but when you are lying to yourself constantly, acting gives you a lot of opportunity to do that, but অনেক সময় সেটার থেকে আরেকজন কেউ না থাকলে বা ওই সেন্সটা না থাকলে, you lose a lot of things, রাইট? ভালনারেবিলিটিও খুব বেড়ে যায়। ওই জন্য পারসুয়েসিভটা হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি আর্টটাকে ইউজ করছি, ক্রিয়েটিভিটি দেখতে পাচ্ছি, বাট সেটা দিয়ে যেন লোকের ক্ষতি না করি, সমাজের ক্ষতি না করি। বিকজ ফর এক্সাম্পল, মেবি আই এম গোয়িং টু আ কালচার, and that culture has a great standard of education. Maybe you have benefited from that education yourself, but just because of persuasion, you are affecting the education in a very wrong way. You don't even know it, but the moment somebody is criticizing you, rather than taking that constructive criticism, rather than doing your part, rather than being responsible, what you are doing is you are actually distorting things. You just want to win, whatever be the cost. So you are using persuasion in a very bad way, and you are hampering so many people. So those are the things many people come learn from that. And generally যারা নিজের ক্ষেত্রেও করে, তারা অন্যের ক্ষেত্রেও এটা করে দেয়, তাদের মধ্যে ব্যারিয়ারসটাও নেই। সো ইটস আ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, বাট ইন ইচ সিচুয়েশন ইউ ক্যান লার্ন সামথিং।
ক্রিয়েটিভ, অবভিয়াসলি ক্রিয়েটিভিটি রাইটিং এর জন্য আমাদের প্রচুর সুযোগ আছে, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট যদি বলি, কপি রাইটিং যদি বলি, দেন ক্রিয়েটিভ রাইটিং এর একটা বড় অপরচুনিটি আছে। মিডিয়া এফেক্টস, অ্যাকোয়ারিং, ট্রিগারিং, এগুলো হচ্ছে একদম ইমিডিয়েট এফেক্টস। অল্টারিং, রিইনফোর্সিং, এগুলো খুব আছে যেগুলো মাসকে এফেক্ট করতে পারে। হাউ ক্যান ইউ ইমপ্রুভ? অডিয়েন্স সাইজ দেখতে পারি আমি, ইন্টারঅ্যাক্টিভনেস কতটা হচ্ছে দেখতে পারি, সিনক্রনি বলে একটা ফ্যাক্টর আছে দেখতে পারি, ইজ অফ ইউজ, ইন্টারফেস সিমেট্রি। টেকিং অল দিস থিংস ইনটু consideration, you can improve maybe your content, maybe your way of communication. You can do all those things. Newsworthy, হার্ড ইজ দ্য ওয়ার্ড উই ইউজ। নিউজটা হচ্ছে হার্ড, মানে এত হার্ড হয়ে যাচ্ছে সেখানে নিউজ হয়ে যাচ্ছে। ফিচার হলে একটু সফট হবে, সেটার একটা খুব ভালো একটা মানে এসেন্স আছে সেটা বোঝার। বাট কিছু ইলিটারেট পিপল আছে যে ইউজ ইট ইন আ ব্যাড ওয়ে, বাট গ্লোবালি, সো তাদের যে গ্রুপটা আছে তাদের মধ্যে এগুলোতে নিয়ে একটা সিক্রেট কমিউনিকেশন হয়, and they do generate the content in such a manner. বাট হার্ড নিউজ এন্ড সফট নিউজের মধ্যে কেন ডিফারেন্সটা, এটা বুঝলে কমিউনিকেশন সম্পর্কে you will get to know a lot of things. That is education, that is what you learn in the education area. News values key and news elements key. The subject on news peg, what is that? The reason, the reaction, 5W1H, Hটা হচ্ছে হাউ, আর তারপরে ওয়্যার, ওয়াই, ওয়েন, হোয়াট, এগুলো আছে, which এসব। তো টাইমলিনেস, প্রমিনেন্স, প্রক্সিমিটি, কনফ্লিক্ট, সিগনিফিকেন্স, হিউম্যান ইন্টারেস্ট, নিউনেস, রেলিভেন্স, ইম্প্যাক্ট, and I will continue to talk about all these things. So today I won't discuss in detail, but নিউজ ভ্যালুস কি থাকে, জেনারেলি চারটে পার্সপেক্টিভ থাকতে পারে। মেটেরিয়াল হচ্ছে ফোকাসিং অন দ্য মেটেরিয়াল রিয়েলিটি অফ দ্য ইভেন্টস, কিছু একটা ইভেন্ট হয়েছে একদম ম্যাটেরিয়াল রিয়ালিটি। একটা হচ্ছে কগনিটিভ ব্যাপার, সেটা হচ্ছে ফোকাসিং অন পিপলস বিলিভস অ্যান্ড ভ্যালু সিস্টেম, কিছু একটা হয়েছে, সাপোজ ইউ আর টেকিং অ্যান ইন্টারভিউ, ইউ আর আস্কিং দ্য কোয়েশ্চেন্স, যেখানে হয়তো তার বিলিভস অ্যান্ড ভ্যালু সিস্টেমসটা রয়েছে, সো কগনিটিভ এলিমেন্টটা। সোশ্যাল একটা হতে পারে, একটা ফোকাসিং অন জার্নালিস্টিক প্র্যাকটিস। ডিসকাসিভ একটা হচ্ছে ফোকাসিং অন দ্য ডিসকোর্স। তো এই চারটে এলিমেন্টের উপরে বেস করে আমরা নিউজ ভ্যালুজ করতে পারি। Influenced by linguistics and social semiotics, as I have already mentioned, and this is called discursive news value analysis, DNVA. We will talk about that also in detail. But one thing you should keep in mind, the news values, it is not universal, depends on different cultures. We talked about Hofstede's cultural dimensions, and I will talk about many other theories or many other studies. প্রত্যেকটা কালচার কিছু ক্যারেক্টারিস্টিক্স তারা দেখছে, হয়তো একটা কালচার আর একটা কালচারের থেকে খুব ডিফারেন্ট, কোন কোন ডাইমেনশনে ডিফারেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ইন হোয়াট ডাইমেনশনস দে আর ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার। Depending on that, you are curtailing the communication. Depending on that, you are choosing the right way of communicating the stuff. সেটা ম্যানিপুলেশন নয়, মেবি you want to communicate, maybe you want to interact in a better way. তো সেখানে ক্রিয়েটিভিটি ইউজ করে ইউর মেবি ভেহিকলটা যেটা বা ওয়ে অফ কমিউনিকেশন সেটাকে হয়তো আমি চেঞ্জ করছি, বাট কন্টেন্ট যেটা দিচ্ছি সেখানে আমার কোনো ম্যানিপুলেশন নেই। তো সেরকম থাকে ডিফারেন্ট থিংস। এটা যেটা আমি বললামই মাত্র, যে ফ্রিকোয়েন্সি, টাইমলিনেস, ফ্যামিলিয়ারিটি, প্রক্সিমিলিটি, জিওগ্রাফিক্যাল, কালচারাল থাকতে পারে। প্রক্সিমিলিটি মানে খুব কাছের, মানে আমার আশেপাশের একটা নিউজ হচ্ছে, জিওগ্রাফিক্যাল, কালচারাল হতে পারে। ফ্যামিলিয়ারিটি মানে যেটা সম্বন্ধে আমি জানি, সেগুলো দেখলে আমার নিউজ ভ্যালুটা হয়তো আরো আমি বেশি দিলাম। নেগেটিভিটি জেনারেলি বলা হচ্ছে আজকালকার যুগে যেটা হয়েছে, that's why I'm mentioning that negativity যদি নিউজটার মধ্যে থাকে, that will be more attractive, which should not be always the thing, because pessimism একটা গ্যাদার হয় সোশ্যালি, তো একটা ব্রুডিং পেসিমিজম একটা তৈরি হয়, সেখান থেকে ভায়োলেন্সটা আরো বেড়ে যায়, রাইট? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফ্লিক্ট কি হচ্ছে, কনফ্লিক্ট এগেইন ভেরি মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে নাও ইট ইজ। আনএক্সপেক্টেড কিছু একটা হয়ে গেল, দ্যাট ক্রিয়েট এ লট অফ নিউজ ভ্যালু। আনঅ্যাম্বিগুইটি, যদি একটু অ্যাম্বিগুয়াস, ডুবিয়াস থাকে, তার থেকে একদম আনঅ্যাম্বিগুয়াস যদি থাকে, সেটা নিউজ ভ্যালু অবভিয়াসলি বেশি। তো পার্সোনালাইজেশন আছে, মিনিংফুলনেস, রেলিভেন্স, ইম্প্যাক্ট আছে, এলিটনেস, সুপারলেটিভনেস, কনসোনেন্স আছে, এগুলো নিয়ে আমি প্রচুর ডিসকাস করেছি। সো maybe one session we will do about all these things, but I think I have already mentioned it, and if you have followed my discussions, you will see everything I have talked about. নিউজ প্রসেসের ক্ষেত্রে এগুলো আছে, এটা নিয়ে আমি ডিসকাস করব। টাইপস, যদি আমি রিপোর্টিং নিয়ে বলি, হার্ড নিউজ আছে, ইউ আর রিপোর্টিং সামথিং দ্যাট হ্যাপেন্ড, দ্য ফ্যাক্টস,
অ্যানালিসিস করছি আমি ডেভেলপমেন্ট ইমপ্লিকেশনটা কি আছে, রিফ্লেকশন, হোয়াট ইজ ইউর রিফ্লেকশন অন দ্যাট, প্রেডিকশন, এটা থেকে আমি কি প্রেডিক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি হয়তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা পেলাম রিগার্ডিং দ্য ইকোনমি, গ্রোথ রেট পেলাম, হয়তো একটা বার চার্টের মধ্যে আমি ইয়ার অন মানে ইয়ার ওয়াইজ একটা ডেটা পেলাম, কোয়ার্টার ওয়াইজ হয়তো একটা ডেটা পেলাম, ওয়াই ও ওয়াই ডেটা অর কিউ ও কিউ ডেটা, দেখি আমি ইনসাইটস কি পেলাম, আমার রিফ্লেকশন কি, আমার প্রেডিকশন কি, ইকোনমিটা কিভাবে আর একটু গ্রো করতে যাচ্ছে, জিডিপি কিভাবে গ্রো করবে, ইবিডা কিভাবে গ্রো করবে, ফিনান্সিয়াল ইনফরমেশন, ইফ ইউ ডু বিজনেস রিপোর্টিং, সো মেনি থিংস ইউ ক্যান ডু, রাইট? সো প্রেডিকশন, সোশিওলজিক্যাল প্রেডিকশনও করা যায়, হয়তো একটা ভায়োলেন্স হলো, সেইটা ট্রেন্ড একটা তৈরি হচ্ছে কি, সেটা কোন দিকে ট্রেন্ডটা যাবে, সেই প্রেডিকশনটাও করা যেতে পারে। If you are really strong with sociology, psychology, social sciences, you can predict where it is going, একটা শর্ট টার্ম ট্রেন্ড নাকি লং টার্ম ট্রেন্ড, এটা কি থাকবে, এটা নিয়ে নিউজটা চলবে, এগুলো একটা বড় পার্ট। ফিচার ইন্টারপ্রিটেশন একটা সফট ব্যাপার, বলা হয় সফট। ফিচারের পুরো ধরনটা বা কম্পোজিশন আই থিঙ্ক আই হ্যাভ ডিসকাস, যদি না হয় আরেকবার বলে দেবো। প্রোফাইল রিটেলিং সামওয়ানস লাইফ জার্নি খুব হয়, রিভিউ ক্রিটিসিজম, ফিল্ম ক্রিটিসিজম, মিউজিক ক্রিটিসিজম। নাও রিভিউতে I wanted to focus on review because review is a very important thing. Different voices, different way of looking at things, different perspectives. You can criticize music, you can criticize literature, you can criticize cinema, and you are getting different forms of different ways of doing criticism. Cinema review, literature review, music review, and you write about all those artists, creations, processes. So কি হচ্ছে, overall এটা করলে, this is so important, that's why I want to talk about it, and I have written a lot about cinema, now I have talked about music, now I will do more writing regarding all these aspects, বিকজ এটা নিয়ে যত আমরা লিখি, মাস যত সেটা পড়ে, রজার এবার্টের ক্ষেত্রে আমরা জানি ওয়ান অফ দ্য ফিউ পিপল যে সেরকম লেভেলের সিনেমা নিয়ে লিখেছেন, you can do the same also, right? But you cannot lie to yourself, you have to really have the skill set, you have to really write well, you have to understand cinema in that way, or maybe in your own way, but you don't get persuaded easily, you don't get manipulated easily, because you have your individual opinion and people respect that, people respect you for that. You have your individual opinion, you have your own way of looking at things, and we need that in our society, especially in a democratic society like India, right? Maybe looking at you, people will follow, many other people will join, but how to do that? That's the ecosystem we need to build. কেন বলছি, because when we talk about all these things, people get interest. Suppose somebody is working in another profession, but they are reading all those stuffs, magazines, newspapers, online articles, they're reading about cinema, they're reading about technical aspect of the cinema, they're reading about the philosophical aesthetics of cinema, the literature aspect of cinema, everything they're reading, and that is making them an artist too. Just by reading their stuff, they're developing a certain kind of mindset, artistic sensibilities, and they're looking at things from a different perspectives. Gradually they are taking a leap of faith in that artistic profession, but they have all these things in place, they have so many things with them, and then they are just doing their own work. But it takes a lot of time to be an artist. We are all born with it, but it's the social conditioning and other kinds of conditioning that takes the artistry out of us, right? তো সেখানেও এই কন্টিনিউয়াস একটা ক্রিটিসিজম যদি আমরা পড়তে থাকি, আমরা দেখতে থাকি যে একটা হয়তো সোসাইটি হয়তো একটা জিনিসকে সাকসেস বলে বেচছে, হয়তো মিডিয়ার ইনফ্লুয়েন্সেই সেটাকে সাকসেস বলে করা হয়েছে, but there are few other people who are criticizing that content. Why so? You are curious about it, you are doing further exploration, gradually you are getting to learn the entire thing was made with money, and this particular set of people, they are actually saying the truth, they're actually talking about facts, they're actually talking about the right stuff that people need to talk about. So এইটা না পেলে কি হয়, ওই ভুলটা যে করেছিলাম, people will get to know all those things. Photo essay, telling a story through photography, great thing, you should learn that. Opinion, editorial column, প্রচুর লোকে লেখে, অনেকে এখানেও অন্য প্রফেশনে লেখে, হয়তো একজন অথর আছে, সে হয়তো ডেইলি ওই নিউজ পেপারে কাজ করেন আবার লেখেন না, বাট যখন আমি এডিটোরিয়াল বলবো না, এডিটোরিয়াল তো এডিটেড লিখবে, যখন একটা কলাম হয়তো হচ্ছে, তখন সেই কলামে হয়তো সে গিয়ে লিখলো, এডিটোরিয়ালটা এডিটেডের
মানে রেসপন্সিবিলিটি। কলাম তো দ্য ওয়ে উই টক, ফিক্স প্লেস প্রোভাইডেড ফর কলামনিস্ট। কলামনিস্ট অনেকে থাকে কি হয়, some people may be coming from academic background, some people may be coming from professional backgrounds, but they have a lot of things to say, share, maybe insights, business information, business knowledge, globalization aspects, supply chain aspects, how the entire society or the business scenario is shifting. They might have to talk about all those things, so they might write a column and people will respect those things. And বিশেষ করে প্রফেশনাল থেকে যদি ইনসাইটস গুলো পাওয়া যায়, if you look at Harvard Business Review, if you look at other INSEAD boli, if you look at McKinsey, if you look at BCG, all these organizations, Bain, so they publish a lot of writing regarding, this thing, business information, economic information, different functions of business. তো কলমটা একটা ডিফারেন্ট থিং, বাট ওখানে আর্টিকেলসটা আমরা খুব পাই। বাট ইউ উইল সি যেখানে ভ্যারিয়েশনসটা কি আছে, আজকে ওই জায়গাটায় এই লেখাটার মধ্যে সেপারেশনটা হচ্ছে কিনা, অনেকে এটার থেকে লেখা শিখে ওটাই লিখতে পারে কিনা, ইউ ক্যান লার্ন অল দোজ থিংস। মেবি ইউ আর গোয়িং থ্রু দ্য আর্টিকেলস, ইউ আর ডেভেলপিং আ সেন্স অফ বিজনেস, আ সেন্স অফ রাইটিং দ্যাট স্টাফ, how to communicate with your writing regarding business or a particular topic. Then gradually you are becoming a columnist, so you are writing your own articles. You can do that. Maybe you have written a book, maybe you are going to write a book, you can be a columnist. So এগুলো খুব ম্যাটার করে। Ways of journalism, many other ways: advocacy, broadcast, investigative, tabloid, YOLO, developmental, rural, watchdog, sports journalisms, trade, entertainment, opinion, legislature, courtroom, science and tech. There are so many other types, but you can understand what they are talking about. You're writing stuff, you're presenting stuff, you're making content. Maybe you're serving a particular sector. কেউ হয়তো ব্রডকাস্ট জার্নালিজম করছে, কেউ হয়তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে, তার হয়তো একটা সাবসেট এসে সার্ভ করছে। ডেভেলপমেন্টাল জার্নালিজম, কেউ কেউ হয়তো অ্যাক্টিভিজম করছিল, দে আর নাও ডুইং ডেভেলপমেন্টাল জার্নালিজম। রুরাল জার্নালিজম, কেউ হয়তো সেটাই করছে, এনজিওস বা এর একটা পার্ট, সেখানে রুরাল জার্নালিজম করছে। এন্টারটেনমেন্ট জার্নালিজম, কেউ হয়তো প্যাপারাজি করছে, কেউ হয়তো এন্টারটেনমেন্ট জার্নালিজম করছে, মানে ফিল্ম ক্রিটিসিজম, সেটা একদম রেসপেক্টেবল ওয়েতে এন্টারটেনমেন্ট জার্নালিজম করছে। লেজিসলেচার রিপোর্টিং হয়, কোর্ট রুমে হয়তো একটা কোর্ট কেস হয়েছে, সেটা লোকের কাছে পৌঁছাবে কি করে, সেটাকে নিয়ে মিডিয়াতে কি কথা হচ্ছে, টিভিতে হতে পারে, লেখাতে হতে পারে, কি কি কোয়েশ্চেন করা হলো, উকিলের মধ্যে ইন্টারাকশন কি হলো দুটো উকিলের মধ্যে বা সেট অফ উকিলের মধ্যে, জাজের সাথে ইন্টারাকশন কি হলো, আমরা রিপোর্টিংস গুলো পাই কি হচ্ছে ওখানে কোর্ট রুমের মধ্যে। কোর্টরুম জার্নালিজম। সায়েন্স অ্যান্ড টেক জার্নালিজম, এটাও আছে। Citizen journalism, you should know, because you all are responsible journalists, each and every citizen, and you have a sense of responsibility towards your country, towards your nation, towards the civilization, towards the world. And if you can contribute to that, what can be more than that? Because কি হচ্ছে, আমার রিসোর্সেস তো আমার লিমিটেড, বাট আমার অপরচুনিটিস প্রচুর আছে। তো এফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কিভাবে আমি ওই লিমিটেড রিসোর্স ইউজ করে আমার প্রোডাক্টিভিটি হয়তো ঠিকভাবে বাড়াবো, কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে কমিউনিকেট করব, খুব ম্যাটার করে। হয়তো আমার সোর্সেসগুলো আছে 10খানা, তারা আমাকে একটা সোর্সেস দিচ্ছে, হয়তো আমার 11 নম্বর কি 12 জন, হয়তো তারা মাঝে মাঝে আমায় সোর্স দেয়, কেউ হয়তো হঠাৎ করে নতুন একজন এলো, সে যখন আমায় সোর্স দিচ্ছে, হয়তো একটা ছবি এসে একটা এমন একটা সিচুয়েশনের একটা ছবি আমি পেলাম, যেটা আমার 10জন যাকে আমি পে করছি অন এ ডেইলি বেসিস বা মান্থলি বেসিস, তারা হয়তো সেই ছবিটা দিল না, বাট সেই লোকটা সেভাবে এমনভাবে ক্যাপচার করেছে, সেটাই হয়তো তাকে ফটোগ্রাফার বানিয়ে দিল। মেনি ইনসিডেন্টস ইন হিস্ট্রি, আজকালকার দিনে লোকে এটা নিয়ে কথা বলে না, বাট মেনি ফিল্ম মেকার্স হয়ে গেছে সেখান থেকে। স্ট্যানলি কিউব্রিক when he started, এফডিআর মারা গেছিল, সেখানে একটা ছবি তুলেছিল। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট যখন মারা যায়, তখন স্ট্যানলি কিউব্রিক টুক আ পিকচার অফ দ্যাট, দ্যাট পিকচার মেড হিম ফেমাস। সেটা যখন হয়েছিল, তারপরে সেই সেন্স অফ ডিসিশন মেকিং, সেন্স অফ ফটোগ্রাফি, এগুলো সব ছিল তার মধ্যে। দেন হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স অফ অল টাইম। বাট ওয়ান স্টেপ ফরওয়ার্ড, looking at things, aesthetics, how to present information with medium, খুব ম্যাটার করে। দ্যাটস ওয়াই সবকিছু ওতপ্রোতভাবে খুব জড়িত। অনলাইন জার্নালিজম, ব্যাকপ্যাক জার্নালিজম, দিস থিংস। Qualities, I think to be human is enough. So what can be more than that? But objectivity.
Human hole, as I have talked about, when we talked about HRM and bias, we talked about, so we are human because we are prone to make errors. To err is human. তো সেটা হলে কি হয়, আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ বায়াসেস তৈরি হয়ে যায়। তো সেখানে বায়াস হয়ে গেলে আমার অডিয়েন্সও বায়াসটা পাবে different ways. তো objectivity, how we are maintaining objectivity. But generally, few things I can talk about: curiosity, honesty, fearlessness, grit, rigor, loyalty, kindness, trustworthy, passion, tenacity, tenaciousness. All these things you can do. A sense of exploration. You want to search for the truth. এগুলো হলে কি হয়, it makes you a better journalist. You really are, you are having an eye for a story. সেখানে হয়তো photojournalist you can learn. And পড়া থেকেও অনেকটা শেখা যায়, মানে পড়া দেখা থেকেই মানুষটা তো ডেভেলপ হয়। দেন ইউ আর জাস্ট ডুইং ইউর ওয়ার্ক, অ্যান্ড কোথাও না কোথাও সেই ছাপটা থেকেই যায়। তারপরে হয়তো টেকনিক্স অ্যান্ড ট্রিক্স গুলোকে আমি এক্সপ্লিসিটলি শিখলাম, সেখান থেকে আমি আরো অনেক কিছু শিখতে পেলাম। বাট ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস। বাট কিউরিওসিটি, যে কোনো এক্সপ্লোরেশনের ক্ষেত্রে কিউরিওসিটি খুব ইম্পর্টেন্ট। ইনোভেশনটা তার সাথে থাকলে ইউ হয়তো একটা জায়গায় আমি কিছু একটা ইনফরমেশন গ্যাদার করতে গেলাম, আমার একটা বাধা চলে এলো। ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ ওয়ান স্কিল ইউ ক্যান লার্ন। ম্যানেজমেন্ট স্কিলস, ক্রাইসিস ম্যানেজমেন্ট, একটা বাধা হয়ে গেল, বাট ওই নিউজটার সাথে আমি কম্প্রোমাইজ করবো না। হাউ ক্যান আই চুজ এ ডিফারেন্ট পাথ বা ডিফারেন্ট ওয়ে অফ ডুইং থিংস, যাতে আমার নিউজটাকে আমি কনভে করতে পারি, লোকের কাছে নিয়ে যেতে পারি। এই ছোট ছোট ডিসিশন মেকিং অন দ্য স্পট, এগুলো খুব ম্যাটার করে, যার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। Critical thinking is one of the most precious skills you have. Reasoning skills, making arguments, logical arguments, এগুলো খুব ম্যাটার করে, বিশেষ করে একটা রিসার্চ করার ক্ষেত্রে, প্রেজেন্টিং ইনফরমেশন। তো এগুলো শিখলে ইউ ক্যান বি এ বেটার জার্নালিস্ট। আর ঠিক মতো না শিখলে ইউ উইল বি vulnerable, you will be vulnerable for sure to a particular set of people, fringe elements. They are trying to break India into pieces, and they are doing the similar things into other cultures as well, but they are wearing a mask, right? So people, maybe some very responsible people, powerful people, people of authority, they are doing handshakes with these people. They are looking at their smiles, but they don't know that these are the people who are backstabbing them. Because that's about a mindset. No matter whatever culture you belong to, they can go to any culture and they will destroy the culture, they will destroy the people, because that is their mindset, that is their belief system, right? You cannot compare them with other people. Something can go from left to right, and that person can go from right to left. So it's about that kind of mindset, and it's not always true for each and every situation. It depends on context also, but it can tell you. So look at things from a broader perspectives, look at other things as well, diversity of opinions, and you will get a sense of insights, sense of personality, sense of profiling. So you will know that those things are true. So that's very important. And don't get manipulated, because as a journalist, if you get manipulated, as an influencer, if you get manipulated, then society will suffer, people will suffer, because you have a responsible position, responsible role to play. Fourth pillar, very important thing. And fourth pillar is so important, it can help or motivate, it can support the other pillars as well. So one pillar goes away, the three pillars will fall. That is also a mindset many people are believing, but we all need to work together. Four pillars so strong, no culture can go down, no society can go down. We can build it stronger and stronger, right? Youth education is very important. Entertainment is very important, especially in a country like India. If you lose the cultural character, the cultural spine, which has been a great process for years, you don't even know what your culture is all about. You don't know the techniques you can use to convey the culture in a much better way. You don't know how to create a content. With that content, without even saying a single word, you can communicate the culture. Maybe with sculpture, maybe through visual art, maybe through many other aspects or many other ways. But you don't know your culture, you don't know yourself, you don't know where you fit in that great universe.
You have not asked those questions. You haven't sought. Chalta hai, went along with everything. কিছু কিছু এসছে, but খুব মহৎ কিছু কাজ হয়নি. When you are figuring out all those things, you're looking at a movie. The protagonist is going through a particular conflict. You can relate to that. The antagonist is going through a conflict. You can relate to that. It is not about the judgmental attitude. You're embracing all of it, good, evil. It's a part of you. Good, evil, good situations, bad situations. But you have a strong character. You know that you won't give in to the bad situations. You won't give in to the bad elements, the vices. That's why education is so important. But some people will provoke you only with the vices, only with the bad elements. But you will do the decision making, you will do the problem solving. And when you do the journalism in the right context, in the right way, then people will learn decision making from your content through language, through nonverbal communication, through interaction, through many other ways. They will get inspired, they will learn so much from the mass communication, if I use that term. So it's a very responsible position. Thank you so much. I'll just finish it today, and that's an introduction. But in the next few episodes, we will talk about the media and society part in a much more elaborate manner. We will talk about information flow also, sources, newsroom, ultimately the anchor and presentation, and many other people who are working on it. But it's a very responsible position. That is a mindset you should cultivate. Thanks.